চ্যানেলে আপনাকে স্বাগত। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তিং কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্ধে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। নমো গৌরকিশোরায় সস্কাদ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ভ রসাম্বুধে পাদাম্বুজায়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌরশক্তি স্বরূপায় রূপানুগবরায়তে শ্রী গৌরয়াবির্ভাব ভূমেস্তং নির্দেষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধাং রাসেশ্বরীং রম্যাং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানুসুতাং দেবী নমামি শ্রী হরি প্রিয়াং। জয়তাং সুরতৌ পঙ্গুর্মম মন্দমতের গতি মৎসর্বস্ব পদাম্বুজৌ রাধা মদন মোহনৌ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসাইর করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গুসাইর করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার বিকা গিরিধারী জীব কি জয়, জয় শ্রী গুরু শ্রী গৌর সুন্দর শ্রী রাধা দ্বৈত কুঞ্জ বিহারী জীব কি জয়, জয়স্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী কি জয়, জয় নিত্যলীলায় প্রবিষ্ট পরম গুরুদেব শ্রী শ্রীল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ কি জয়, জয় নিত্যলীলায় প্রবিষ্ট সত্য সংকল্প জগদ্গুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়, জয় অবধূত কুল চূড়ামণি শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়, জয় ওম বিষ্ণুপাদ সদচিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কি জয়, জয় নিত্যলীলায় প্রবিষ্ট বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ বাবা শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়, জয় শ্রী রূপানুগ শ্রী বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় অনলাইনে কৃষ্ণ কথা আলাপন শ্রবণকারী ভক্ত বৃন্দ কি জয়, জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। অনলাইনে কৃষ্ণ কথা আলাপন শ্রবণকারী ভক্তবৃন্দ, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভ্যাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন, আমরা শ্রবণ করছি উদ্ধব সন্দেশ, আর সেই উদ্ধব সন্দেশের ধারাবাহিকতায় আমরা গতকাল রাধারানীর বিরহ বিলাপ দ্বিতীয় পর্ব শ্রবণ করছিলাম। আজ আমরা শ্রবণ করব ভ্রমর গীত। যদিও এই বিষয়টি অত্যন্ত কঠিন, আমার মতো মূর্খ পতিত পামর জীবাধমের পক্ষে এই অপ্রাকৃত তত্ত্ব আস্বাদন করা দৃষ্টতার পরিচায়ক। তথাপি কেবলমাত্র ভক্ত আদেশকে রক্ষা করার জন্য, আপনাদের মতো পরম বৈষ্ণবের আদেশকে শিরোধার্য করার আকিঞ্চনে কথা যেহেতু দিয়েছি, তাই লাইভে আসা। তো মূল প্রসঙ্গে যাওয়ার প্রারম্ভিকায় প্রত্যেকের কাছে যে অনুরোধটি জ্ঞাপন করছি, আপনারা এখন পর্যন্ত যারা লাইভটিকে শেয়ার করেননি তাদের নিকটে বলছি, আপনারা অনুগ্রহ করে লাইভটিকে শেয়ার করুন। আপনার একটি লাইভই পারে, আপনার একটি শেয়ারই পারে যে লাইভটি প্রতিদিন করা হয়। একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দকে এই অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপন শ্রবণ করতে সুযোগ করে দিতে। তাই যারা এখনো লাইভটি শেয়ার করেননি তাদের প্রত্যেককে বলছি, আপনারা অনুগ্রহপূর্বক
এই লাইভটিকে শেয়ার করুন। আমরা গতকাল যে জায়গায় ভগবানের কথা বিশ্রাম টেনেছিলাম, আমরা ওই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম শ্রীমতী রাধারানী ভাবে বিভোর হয়ে তিনি ভাব নেত্রে অবলোকন করছেন একটি কালো ভ্রমর। সেই কালো ভ্রমরটি এসে গুনগুন করছে, রাধারানীর পায়ের নিচে গুনগুন করছে একটি কালো ভ্রমর। ভাবনেত্রে এই ভ্রমরটিকে নিরীক্ষণ করে শ্রীমতী রাধারানী তিনি আর্তনাদ জ্ঞাপন করছেন, মধুপ কি তপবন্ধ মা স্পৃশাগ্রিম। শ্রীমতী রাধারানী বলছেন, মধুপ কি তপবন্ধ মা স্পৃশাগ্রিম। রাধারানী বলছেন, ভ্রমরকে ভাব নেত্রে নিরীক্ষণ করে। যদিও তিনি উদ্ধবকে তখনও অবলোকন করেননি, নিরীক্ষণ করেননি। উদ্ধব ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, শ্রীমতী রাধারানীর নৈকট্যে যাবেন, তার চরণ যুগল দর্শন করবেন, একটু প্রণাম নিবেদন করবেন, একটু চরণের ধুলি অঙ্গে লেপন করবেন। ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন উদ্ধব। কিন্তু শ্রীমতী রাধারানী উদ্ধবকে দর্শন করেননি, অবলোকন না করেই ভাবচোখ দ্বারা দর্শন করছেন একটা কালো ভ্রমর পায়ের নিচে এসে গুনগুন করছে। সেই ভ্রমরটিকে দেখে শ্রীমতী রাধারানী আর্তনাদ করছেন। উদ্ধব মনে মনে যা ভাবছেন, শ্রীমতী রাধারানী ওই ভ্রমরটিকে নিরীক্ষণ করে, উদ্ধবকে বলতে হচ্ছে না, ভাবনেত্রে দর্শন করে, হৃদয় দ্বারা অনুভব করে তিনি আর্তনাদ করছেন। হৃদয়ের অপ্রাকৃত ভাবনাটি তিনি প্রকাশ করছেন। মধুপকি তপবন্ধ মা স্পৃশাগ্রিম। আরে ওরে কপটের বন্ধু, তুই কি দৃষ্টতা করছিস রে? তুই কেন আমার সম্মুখে দাঁড়িয়ে আছিস? এখান থেকে এখনই চলে যা। তোর পক্ষে দৃষ্টতাও অনুপযুক্ত নয়, কারণ তুই তো মদ পান করেছিস রে। রে, তোর প্রভু তো মধুপতি, তাই এত মদ পান করেছিস তুই। প্রভু বৃত্তের মিলন ভালোই হয়েছে, মধুপতির দুধ তো মধুপি হবে। দেখ সখীগণ, এই দুধকে যত সরল মনে করছিস, তত কিন্তু সে সরল নয়। মদের নেশায় বিক্ষিপ্ত চিত্ত, তাই ওকে সরল মনে হচ্ছে। কিন্তু সখীরে, ওর মস্তকের কম্পন, অব্যক্ত শব্দ শুনে বোঝা যাচ্ছে ও কতটা ধূর্ত। ওরে কিতপ বন্ধু, ওরে কপটের চূড়ামণি, হ্যারে কপটের মিত্র, তুই তো কপটতারই প্রতিমূর্তি। ভীষণ কপটতা না থাকলে কি কপটকে চলনা করে তার সঙ্গে বন্ধুত্ব করা চলে? যে সকলকে ঠকায়, তাকে যে ঠকাতে জানে, সেই তো কপটের বন্ধু হয়। ঠকাবার কৌশল হলো বাইরে সরলতা প্রকাশ, বাহিরে সরলতা, ভেতরে গরল। তাকে কপট যে বাইরে সরলতা দেখায়,
কিন্তু তার ভিতরটা খুবই গরল। সখী রে, ওই দূতকে যতটা সরল ভাবছিস সে কিন্তু ততটা সরল নয় সখী। ওকে বিশ্বাস করিস না রে সখী, ওকে বিশ্বাস করলে ঠকতে হবে। শ্রীমতীর কথাগুলো উদ্ধব দূর থেকে শুনছেন, অবাক হয়ে গেলেন কথাগুলো শুনে। একটু ইচ্ছে হয়েছিল উদ্ধবের শ্রীমতীর পাদ পদ্মে প্রণত হবেন, একটু প্রণাম নিবেদন করবেন, একটু চরণ ধুলি অঙ্গে লেপন করবেন। তাই সেই মনোরথে ধীরে ধীরে তিনি অগ্রসর হচ্ছিলেন। শ্রীরাধা উদ্ধবকে দেখেননি, রাধারানী উদ্ধবকে তখনও দেখেননি। ভাবনেত্রে ভ্রমরকে দেখে বলে উঠলেন, ওরে ধূর্তের মিত্র, তুই আমার পা স্পর্শ করতে চাস? আমার পা স্পর্শ করতে চাস তুই? যদি প্রণাম করার একান্ত ইচ্ছে থাকে দূর হতে প্রণাম কর, আমাকে চুষ নে তুই। তোর মতো মদ্যপ আমার পা যদি স্পর্শ করে অপবিত্র হবে। এ পায়ের গৌরব তুই জানিস নে? তোর অপবিত্র সখা কত সময়ে এই পা স্পর্শ করে সুপবিত্র হয়েছে। শ্রীমতী রাধে এই কথা বলার পরে ভ্রমর যেন একটু অন্যদিকে সরে গিয়েছে। এই দৃশ্য অবলোকন করে শ্রীমতী আবার বলছেন, তুই আমার সখীদের পা ধরতে চাস, তাই অন্যদিকে একটু সরে গিয়েছিস না? আমার সখীদের পা স্পর্শ করারও তোর অধিকার নেই। তোর বন্ধু কত সময় আমার পা স্পর্শ করতে সাহসী না হয়ে আমার সখীদের পা স্পর্শ করে ধন্য হয়েছে। যা, তুই সরে যা, আমার চোখের সম্মুখ হতে তুই সরে যা। তোকে দেখলে আমার অন্তরে আগুন আরো দ্বিগুণ করে জ্বলে উঠে রে। উদ্ধব মহারাজ মনে মনে যা ভাবছেন, মনে মনে বলছেন, আমি প্রভুর নিকট হতে এসেছি। মনে মনে বলছেন উদ্ধব, আমি প্রভুর নিকট থেকে এসেছি, তোমার শ্রীচরণ স্পর্শ করার অধিকার আমার আছে। মনে মনে বলছেন, শ্রীমতী রাধে, রাধারানী আমার ভাব কর্ণে যেন তাহা শ্রবণ করছেন। তুই পা স্পর্শ করতে পারতি যদি মদ খেয়ে না আসতি। যদি বলিস মদ তো খাইনি, তবে শুন নিশ্চয়ই খেয়েছিস, আমি তার প্রমাণ দিচ্ছি। আরে তুই যে বেশে আমার কাছে এসেছিস ওই বেশে মাতাল ছাড়া কি আর কেউ আসে রে? মদে যার মস্তক ঘূর্ণিত, এটা তো তারই বেশ। যদি বলিস বেশে কি দোষ হয়েছে, তবে বলি শুন, এই তোর শাশ্রু এত রাঙ্গা কেন রে? মথুরাবাসিনী সপত্নীগণের বুকের কুমকুম সেটা তাহা লেপে গিয়েছিল শ্যাম সুন্দরের বক্ষ মালিকায় গাঢ় পরিরম্বন কুলে। সেই মালায় তুই বসেছিলি না? তখন তোর মুখে ঠুটে লেগে আছে সেই কুমকুম। এই মুখ নিয়ে এসেছিস আমার মান ভাঙ্গাতে? ধিক তোর দৃষ্টতা! নিশ্চয়ই তুই মদ খেয়েছিস, না হলে এমন ভ্রষ্ট বুদ্ধি কেন তোর হবে? প্রিয়ের সঙ্গ লাভে ধন্যা সপত্নীর বক্ষের কুমকুম, যা দেখলে শরীর ক্রোধে জ্বলে যায়, তার দ্বারা অঙ্গভূষণ তুই পরিহিত হয়ে এসেছিস আমার মান ভঞ্জন করতে। দেখ ভ্রমর, তোর প্রয়োজন নেই আমার মান ভঞ্জন করার। তুই মথুরায় চলে যা,
সেখানে গিয়ে মথুরাবাসিনী নাগরীদের মান ভঞ্জন কর। সেখানে শুনেছি নাকি অনেক মানিনী আছে। একজনের মান ভঞ্জন করতে করতে আরেকজন মানবতী হয়ে যাবে। যা যা যা, তুই মথুরায় চলে যা, সেখানে গিয়ে নাগরীদের তুই মান ভঞ্জন কর। তোর সারাটা জীবন কেটে যাবে মান প্রসাদন কার্যের মধ্য দিয়ে। এখানে যখন তোর এত কাজ, এখানে কেন এসেছিস তুই? যা মথুরায় চলে যা। দেখিস মথুরায় আবার মান ভঞ্জন কার্য একটু সাবধানে করিস। মধুবধূগণের মান প্রসাদনে যদু সভায় বিড়ম্বনা হওয়ার আশঙ্কা থাকে। দুঃখের মাঝে হাসালে ভ্রমর। যা যা যা, ওই জায়গায় যা। কারণ ব্রজের সরল প্রাণ গোপেরা কৃষ্ণের মহাদৌরাত্ম সহ্য করেছে, তাই বলে মথুরার বীর পুঙ্গবেরা সেটা সহ্য করতে পারবে না। যদি বলিস সেখানে কৃষ্ণের মথুরা নাগরীদের সঙ্গে আনন্দ, যদুবীরেরা জানবে কি করে? তোর মতো মূর্খকে দৈত্যে নিযুক্ত করার পরিণামে গুপ্ত রহস্য ব্যক্ত হওয়া কিছুই অসম্ভব নয়। যদি বলিস আমি মূর্খ হলাম কিসে, তাও বলি শোন, মথুরা হতে আসার পথে কি কোথাও জল দেখিস নি রে তুই? আরে জলে যদি তোর শ্বাসরু ধুয়ে আসতি, তাহলেও তোর গুপ্ত সংবাদ জানতে পারতাম। এই প্রকার তুর ও তুর মনিবের বুকামির জন্য তার সকল চরিত্র বিলাস যদুগণের নিকট ব্যক্ত হয়ে পড়বে। তখন তোদের বিড়ম্বনার এক শেষ হবে। ভাগবতের 10ম স্কন্দের 47তম অধ্যায়ের 12 নং শ্লোকে বলা হয়েছে, মধুপ কি তপবন্ধু মাস পৃশ্রাঙ্গিং সপত্ন্যা কৌচ বিলুলিত মালা কুঙ্কুমশ্রুশ্রুবীর্ণঃ বহতু মধুপতিস্তনমানিনাম প্রসাদম যদু সদশি বিরম্বং যশ দূতস্তমিদ্রিক। ভাগবতের 10ম স্কন্দের 47তম অধ্যায়ের 12 নং শ্লোকে ভ্রমর ভক্তের মিতা চরণে নাদিও মাথা সপত্নী কুছের যে মালা তাহার কুঙ্কুম লইয়া নিজে শ্বশুর রাঙ্গাইয়া তুমি কেন ব্রজ পুরে এলা? যার দূতে তুমি হেন জন মানিনী মথুরা নারী, তার প্রসাদ কর হরি যদু সবাই পাবে বিড়ম্বন। ভ্রমর ভক্তের মিতা চরণে না দিও মাথা সপত্নী কুছের যে মালা তাহার কুঙ্কুম লইয়া নিজে শ্বশ্রুরাঙ্গাইয়া তুমি কেন ব্রজপুরে এলা? যার দূত তুমি হেন জন মানিনী মথুরা নারী, তার প্রসাদ কর হরি যদু সবাই পাবে বিড়ম্বন। উজ্জ্বল চন্দ্রিকার এটি হচ্ছে অনুবাদ। চিত্রজল্পের 10বিধ বেদ, 10টি প্রকার বেদ, তন্মধ্যে এটাই হচ্ছে প্রথম। আমরা শ্রবণ করছিলাম যে শ্রীমতী রাধা রানী 10টি শ্লোক ভ্রমরকে উদ্দেশ্য করে প্রলাপ বকছেন তিনি। ওই প্রথমটি হচ্ছে চিত্রজল্পের 10বিধ বেদ, তন্মধ্যে এটি প্রথম। এর নাম হচ্ছে প্রজল্প, এটাকে প্রজল্প বলা হয়েছে। অসূয়া, ঈর্ষা ও গর্ব এই 3 সঞ্চারী ভাবের সঙ্গে অনাদর প্রকাশে কৃষ্ণের অচতুরতার উদ্গারকে প্রজল্প বলে। তো আমরা দেখতে পেলাম এখানে কেমন করে
প্রজল্প প্রকাশিত হয়েছে। অগ্রিং মা স্পৃশ, অর্থাৎ আমার পা ছুঁসনে, এই কথার মধ্যে একটু গর্ব সুপরিস্ফুট হয়েছে। মানিনীর মান প্রসাদন জানে না, কাউকে দূত রাখতে হয় তা জানে না, দূত জানে না কিভাবে মান ভঞ্জনে আসতে হয়। এই সকল মন্তব্যের মধ্যে প্রিয় কৃষ্ণের অকৌশলের উদ্গার প্রকাশিত হয়েছে। অর্থাৎ কৃষ্ণ যে এই সকল কাজে অচতুর অপটু তা পুনঃ পুনঃ ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। সুতরাং দিব্য উন্মাদ দশায় শ্রীমতীর চিত্রজল্পের মধ্যে এই উক্তি সকল প্রজল্প লক্ষণে লক্ষিত হয়েছে। শ্রীমতী রাধারানীর কথাগুলি শুনলে মনে হয় যেন অনেক চিন্তা বিচার করে বলেছেন, বস্তুত তা নয়, কিন্তু প্রত্যেকটি উচ্চারিত শব্দই কেবল মহাভাব মহির ভাবের উদ্গার। শ্রীমতী রাধা ভাবচক্রে ভ্রমরকে নিরীক্ষণ করে অবলোকন করে প্রলাপ বকছেন, এটা আমরা পূর্বেও শ্রবণ করেছি। শ্রীমান উদ্ধব তাহা শ্রবণ করছেন। শ্রীমতী রাধারানীর ভাব ও ভাষা যে কত গভীর, অনুরাগের নিবৃত তলভূমি হতে সমুদ্ভূত তাহা অনুভব করার উদ্ধবের সামর্থ্য নেই। উদ্ধব মনে মনে ভাবছেন, কৃষ্ণকে ইনি এত কঠোরভাবে নিন্দা করছেন। উদ্ধব মনে মনে ভাবছেন, এটা কি করে সম্ভব? আমার প্রভু শ্রীকৃষ্ণকে এমন করেও কেউ কঠোরভাবে নিন্দা করতে পারে? এমন করেও কি কেউ কঠোরভাবে নিন্দা করতে পারে? সদ চিদানন্দে কি নিন্দা কার্য সম্ভব? যিনি সদ চিদানন্দ, যিনি জগতের পরমেশ্বর, পরম আনন্দ ঘন, তাকেও কি কেউ নিন্দা করতে পারে? উদ্ধব যেহেতু ঐশ্বর্য মার্গে ভজন করেন, তাই উদ্ধবের নিকটে ওই ভাবটি চিন্তায় ব্যাকুল করে তুলেছে। অথচ আমরা দেখতে পাই গোবিন্দ স্বয়ং বলছেন, শ্রীমতী রাধারানী গোবিন্দকে যদি মান করে, তিরস্কারও করে, কঠোরভাবে নিন্দাও যদি করে, প্রিয়া যদি মান করে, করে গাল মন্দ, প্রিয়া যদি কারো প্রিয়া যদি অভিমান করে, একেবারে তিরস্কারও করে, সেটাই কিন্তু ভালো লাগে প্রিয়জনের কাছে। প্রিয়জনের গাল মন্দগুলো, তিরস্কারগুলিও যেন ভালো লাগে, মধুর থেকে মধুরতর মনে হয়। তাই তো ভক্তবৃন্দ, ঠিক বলছি তো? প্রিয়জনের গাল মন্দগুলোও মধুর থেকে মধুরতর মনে হয়। আর গোবিন্দ বলছেন, শ্রীমতী রাধারানী যদি মান করে, তাকে তিরস্কারও করেন, গাল মন্দও করেন, বেদ পাঠ করে তাকে যতটুকু না সন্তুষ্ট করা যায়, তার চেয়ে অধিক সন্তুষ্ট হন গোবিন্দ শ্রীমতীর রাধারানীর গাল মন্দতে। প্রিয়া যদি মান করে, করে গাল মন্দ, বেদ পাঠ থেকে আমি অধিক পাই আনন্দ। প্রিয়া যদি মান করে, গাল মন্দও করে, তিরস্কারও করে, বেদ পাঠে গোবিন্দকে যতটুকু না সন্তুষ্ট করা যায়, যতটুকু না আনন্দ তিনি পান, তার চেয়ে অধিক আনন্দ পান শ্রীমতী রাধারানীর গাল মন্দতে। দেখুন ভালোবাসা, অনুরাগ, যেখানে গভীর, সেখানে ওই তিরস্কারগুলোও মধুর থেকে মধুরতর মনে হয়। শ্রীমতী ভাব দৃষ্টে অবলোকন করে প্রলাপ বকছেন, ভ্রমর গুনগুন করছে, গুঞ্জনের মধ্যে শ্রীমতী ভাব কর্ণে শুনছেন। ভ্রমর যেন বলছে, এই শুনো, তুমি আমার প্রভুকে এত নিন্দা কেন করছো? কেন আমার প্রভুকে এত অপমান করছো? কেন বকছো তাকে? শ্রীমতী যেন ভাব নেত্রে নিরীক্ষণ করে আর হৃদয় দ্বারা
শ্রবণ করতে পারলেন ভ্রমর যেন বলছে, এই তুমি আমার প্রভুকে তো গালমন্দ কেন করছো? হ্যাঁ, তুমি কেন গালমন্দ করছো? তুমি আমার প্রভুকে কেন গালমন্দ করছো? আমার প্রভুকে কেন তুমি নিন্দা করছো? তিনি তো দোষের কোনো কাজ করেননি। এটা ভ্রমর বলছে। শ্রীমতী রায়দনী ভাব হৃদয়ে অনুভূত হয়ে এবার তিনি বলছেন, শুন তবে ভ্রমর, ভালো করে শুনে রাখ, তোর প্রভুকে কেন নিন্দা করছি? তোর প্রভু কোনো দোষ করেনি না? তাহলে শোন, তার দোষের কথা বলবো। ওরে, তার দোষের কথা যদি আমি বলতে শুরু করি, তোর শোনার ধৈর্য থাকবে তো? তার দোষ অতি গুরুতর, তা কেবল আমরাই অনুভব করতে পারি। ওই ত্রিভুবনে আর কেউ কখনো তার দোষকে নিরীক্ষণ করতে পারে না রে ভ্রমর। কেবল আমরাই তার দোষ ধরতে পারি, কেবল আমরাই তার দোষ ধরতে পারি, আর কেউ তার দোষ নিরীক্ষণ করার সাহস রাখে না। কেবল আমরাই তার দোষকে নিরীক্ষণ করতে পারি। আপনজনের দোষ কেবল আপনজনই ধরতে পারে। হ্যাঁ, অধিকার যেখানে আছে, অধিকার যেখানে সবচেয়ে বেশি গাঢ়, তারাই তো এরকম কথা বলতে পারে। তাছাড়া শ্রীমতী রাধারানী এবং ব্রজের গোপীগণ মাধুর্যের বাংময়ী, তারা মাধুর্যের লীলা নিকেতনে তারা ভজন করেন। তাই তাদের অনুরাগ এতটা গভীর থেকে গভীরতর, তাদের অধিকার এতটা সবার চেয়ে বেশি। তাই তো এই কথাগুলো বলার সাহস পাচ্ছেন। শ্রীমতী বলছেন, শুন তবে ভ্রমর, তার দোষের কথা শুন। সে কোনো দোষ করেনি তুই বলছিস? তার কোনো দোষ নেই, এমনিতেই তাকে নিন্দা করছি? ওরে ভ্রমর, তাহলে ভালো করে শুন। সে আমাদের ধর্ম কর্ম ওরে নাশ করেছে। ও ভ্রমরে রে, সে আমাদের ধর্ম কর্ম নাশ করেছে। সে আমাদের ধর্মকর্ম নাশ করেছে রে ভ্রমর। কোনো অস্ত্র দ্বারা নয় ভ্রমর রে। অস্ত্র দ্বারা যদি কেউ আঘাত করে রে, সেই আঘাতের ঘা ঔষধে শুকিয়ে যায় ভ্রমর। কিন্তু কেউ যদি মিষ্টি কথা দ্বারা অধর সুধা পান করিয়ে, মিষ্টি কথা বলে পাগল করে, তারপর কথারূপ অস্ত্র দ্বারা যদি আঘাত করে ভ্রমর রে, পৃথিবীর এমন কোনো ঔষধ নাই সেই ঘাকে শুকাতে পারে। হরে ভ্রমর, সক্রীদর সুধাম শাম মোহিনীম পায়য়িত্তা। সক্রীদর সুধাম শাম মোহিনীম পায়য়িত্তা। এই ভূমণ্ডলে কোথাও নাই তার অধর সুধার তুলনা। ওই বস্তু পান করিয়ে ধর্ম নাশ করে সে চলে গিয়েছে। সে আমাদের মান কুলমান সব কিছুকে হরণ করে নিয়েছে। যদি বলিস, তুই বলতে পারিস ভ্রমর, আমরা পতিব্রতা হয়ে কেন পান করলাম তার অধর সুধা? আমরা পতিব্রতা রমণী হয়ে কেন আকৃষ্ট হলাম তার দিকে? তুই বলতে পারিস? তাহলে শোন ভ্রমর, আমি বলছি শোন। ভ্রমর রে, এই সুধা মোহিনী মোহকারী রে,
ও আমাদের বুদ্ধিকে ওরে নাশ করেছে, ও ভ্রমরে রে হয় আমাদের বুদ্ধিকে ওরে নাশ করেছে, ও আমাদের বুদ্ধিকে নাশ করেছে। আমাদের বুদ্ধি নাশকারী চিত্তে দুরন্ত লালসার উদ্গম হয়, তার মধুর অধর কানি দর্শন মাত্র। ওই অনিন্দময় বদন দর্শন করার সঙ্গে সঙ্গেই আমাদের হৃদয়ে প্রশান্তি আসে রে। বিচার সামর্থ্য লুপ্ত হয়ে যায়। তার শ্রীমুখের দিকে যখন তাকাই, তার নয়নের দিকে যখন তাকাই, কি যে তীব্র লালসা জাগে অন্তরের মধ্যে, তা আমরা ব্যতীত আর অন্য কেউ সেটা বুঝতে পারবে না। এই অনুভূতি অন্য কারো বুঝার সৌভাগ্য হয় নাই। আমাদের মতো অনুভূতি যাদের, তারাই কেবল বুঝবে ওই চাঁদমুখ দর্শন করার তীব্র লালসা কেমন ভাবে হৃদয়ে আসে। তীব্র কামনার আবেগে আমরা ওই সুধার লালসায় উন্মত্ত হয়েছিলাম রে ভ্রমর। যেভাবে সে তার অধর মধুরিমা আমাদেরকে পান করিয়েছিল, ত্রিভুবনে তার দৃষ্টান্ত নেই। কিন্তু সে যেভাবে আমাদেরকে ত্যাগ করেছে, তার দৃষ্টান্ত, হে মধুপ, তোরাই তার দৃষ্টান্ত। তোদের কারণেই সে আমাদেরকে ত্যাগ করে চলে গেছে। তোরা যেমন মধু খেয়ে ফুল খেয়ে ছেড়ে যাস, সেও সেই রূপ ছেড়ে গিয়েছে। তার নির্দয়তা তোদের মতো, একথা বললেও কম বলা হয়। তোরা তো ভ্রমর জাতি, তোরা তো পুরুষ রে, তোরা নারীর মর্ম কি করে বুঝবি? তোরা তো ভ্রমর জাতি, মধু পান করে তোরা তো ফুলকে ত্যাগ করে চলে যাস। তোরা তো পুরুষ, তোদের হৃদয়ে তো কঠিন হয় রে। তোরা অবলার হৃদয়ের ভাবকে কি করে বুঝবি? তোরা নারীর কোমল হৃদয়কে কি করে অনুভব করবি? তোরা তো পুরুষ, পুরুষ কঠিন জাতি, কঠিন তাদের হিয়া। নারী তো সরল জাতি, থাকে দুঃখ সইয়া। পুরুষ ভ্রমর জাতি, কঠিন তাদের হিয়া। নারী তো সরল জাতি, তাকে দুঃখ সইয়া। তোরা ভ্রমর জাতি, তোরা কঠিন জাতি, তোদের হৃদয়ে কঠিন। তোরা মধু পান করে ত্যাগ করিস, আর সে পান আমাদেরকে করাইয়া ত্যাগ করেছে। তোরা ফুলকে ত্যাগ করিস, তাতে মধু নাই বলে, আর সে ত্যাগ করে সুন্দর সরল মন, যাদের কেবলমাত্র তাদেরকে দুঃখের সমুদ্রে ডুবিয়ে ত্যাগ করে অপরকে দুঃখ দিয়েই যার সুখ, তার মতো দুঃশীলার জগতের বুকে কেউ থাকতে পারে কিনা বল? তার অন্তরে একটি মাত্রই অভিসন্ধি। যারা তার অধর সুধা পান করে, তাদেরকে গভীর দুঃখে নিষ্পিষ্ট করা। কপটি তোর প্রভু মনে ভেবেছে, যদি তীব্র দুঃখ দেই ব্রজ গোপীদের, তবে তারা দুঃখের আঘাতে মরে যাবে। বুঝতে পেরেছিস? তোর প্রভু এটাই তো ভেবেছে। এটাই তো মনে মনে ভেবেছে। এটাই তো সে ভেবেছে যে আমরা মরে যাব। কঠিন ভাবে যদি আমাদেরকে দুঃখ দেয়, তাহলে আমরা মরে যাব।
মরে গেলে কাদের দুঃখ দিয়ে সে সুখী হবে রে? হ্যাঁ, সেজন্যই তো আমাদের দেহগুলিকে মৃত্যুহীন করে সে নিয়েছে। শ্রী অধরের অমৃত খাইয়ে আমাদেরকে অমর করে রেখেছে। ওরে, আমরা মরতে গিয়েও মরতে পারি না রে, আমরা মরতে গিয়েও মরতে পারি না। তোরা যেমন দূর হতে ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে নিকটে আসিস, গুনগুন করে গুণ গেয়ে শেষে চুম্বন করে মধুপান করিস, সেই কপট চূড়ামণিও তদ্রূপ। দূর হতে আমাদের অঙ্গগন্ধ পেয়ে নিকটে আসে, এসে কত গুণ গায়, শেষে অলক্ষিতে মধুবর্ষী চুম্বন করে নিজ অধরের সুধা পান করায়। শ্রীমতী রাধারানী ক্ষণেকের জন্য এই কথা বলে নীরব হয়ে গেলেন। ভ্রমর গুঞ্জন করে বেড়াতে লাগলো। গুঞ্জনের মধ্যে আমার শ্রীমতী যেন শুনছেন, ভ্রমর বলছে, তুমি তো রাসের দিন জয়তী ত্যাহদিকম শ্লোকে কাঁদিয়া বলেছিলে বৈকুণ্ঠের অধীশ্বরী ইন্দিরা নিরন্তর তার সেবা করেন। যে ব্যক্তি এত দোষে দোষী, এত নিন্দার পাত্র, যে লক্ষ্মী দেবী কি তার সেবা করতে কখনো পারেন? তুমি তো বলেছিলে রাসের দিন, কেঁদে কেঁদে বলেছিলে স্বয়ং বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মীও তার পদযুগল সেবা করে কৃতার্থ হয়। তাহলে এখন যে তুমি তাকে নিন্দা করছ, এখন যে তুমি তাকে অপমান করছ, এখন যে তুমি তার বিরুদ্ধে খারাপ খারাপ কটু কথা বলছো, তাহলে এবার তুমি বলো, বৈকুণ্ঠেশ্বরী যিনি, তিনি কি করে আমার প্রভুর পাদপদ্ম সেবা করে আনন্দে মগ্ন হয়ে যায়? শ্রীমতী যেন ভাব কর্ণ দ্বারা শ্রবণ করলেন সেই কথা। ভ্রমর, তুই এই কথা বলছিস না? তবে শুন শুন, আমি তোকে বলছি। কি বলছিস তুই? বৈকুণ্ঠের ঈশ্বরী তার পাদপদ্ম সেবা করে আনন্দ সাগরে ভাসে। হরে ভ্রমর, কি বলছিস? বৈকুণ্ঠের ঈশ্বরী যার পাদপদ্ম সেবা করেন, আমি গোয়ালার মেয়ে হয়ে তার নিন্দা করছি কেন? আমি গোয়ালার মেয়ে হয়ে কেন তার নিন্দা করছি? তবে শুন, লক্ষ্মী তার আপাত রমণীয় বাক চাতুর্যে মুগ্ধ চিত্ত হয়ে ওই সেবায় নিজেকে সমর্পণ করে দিয়েছে। ঋত চেতা উত্তম শ্লোক জল্পইহ। লক্ষ্মী তার আপাত রমণীয় বাক চাতুর্যে মুগ্ধ চিত্ত হয়েছে। যদি বলিস তুই লক্ষ্মী তো ঈশ্বরী, তিনি তো কারো কথার চতুরতায় ভুলবার ব্যক্তি নহেন। আমি মনে করি ঈশ্বরী বলেই লক্ষ্মী যে তীক্ষ্ণ বুদ্ধিমতী তা কিন্তু নয়। আমরা গোয়ালিনী হলে কি হবে? এই ভ্রমর, আমাদেরকে গোয়ালিনী ভাবিস? গোয়ালিনী হলে কি হয়েছে? লক্ষ্মী হতে আমরা কিন্তু বিচক্ষণ না। আমরা মধুপতির স্বভাব জেনে ফেলেছি, লক্ষ্মী এখনো জানতে পারেনি রে। আর তোকেও নিষেধ করে দিচ্ছি, তোর ভালোর জন্য বলছি ভ্রমর, তুই সেই কপটির সঙ্গে মিত্রতার করিস না। যদি করিস তাহলে পরিণামে পরিত্যক্তা হবি। আমি তোকে বলছি রে ভ্রমর, অনুনয় করে তুই ওই মিত্রতা ত্যাগ কর, নতুবা তোর কি গতি হবে জানিস? ওরে আমাদের মতোই তোরে সে ঠকিয়ে দেবে, আমাদের মতো তোকে ঠকাবে রে।
আর তোর কাঁদতে কাঁদতে জনম যাবে রে ভ্রমর, তোর কাঁদতে কাঁদতে জনম যাবে। ভাগবতের 10ম স্কন্দের 47তম অধ্যায়ের 13 নং শ্লোকে বলছেন, সক্রীধর সুদাম শাম মুহিনীম পায়ইত্থা সুমনস ইব সদ্যস্তে জহস্মান ভবাদ্রিক পরিচরতি কথম তদ পাদ পদ্মম নু পদ্মা অপিবত ঋত চেতা উত্তম শ্লোক জল্পইহ। ভাগবতের 10ম স্কন্দের 47তম অধ্যায়ের 13 নং শ্লোকে, এই শ্লোকটিতে চিত্রজল্পের দ্বিতীয় বেদ যাকে পরিজল্প অঙ্গটি প্রকাশ পেয়েছে। প্রভুর নির্দয়তা, সততা, চপলতা প্রতিপাদন করত ভক্তিপূর্বক যেখানে নিজের বিচক্ষণতা জানানো হয়, তাই পরিজল্পের দ্বিতীয় বেদ। শ্লোকে সদ্যস্তে যে সদ্য ত্যাগ কার্যে কৃষ্ণের নির্দয়তার কথা, মোহিনীম পায়ইত্তা মোহনকারী অধর সুধা পান করিয়ে আমাদেরকে অমর করে নিয়েছে যাতে চিরকাল দুঃখ দিতে পারে, এই কথায় কৃষ্ণের সততার প্রকাশ। ভবাদ্রিক পদে ভ্রমরের সঙ্গে দৃষ্টান্তে চঞ্চলতার প্রকাশ ও পদ্ম অপিবত ঋত চেতা পদে লক্ষ্মীর সারল্য অল্প বুদ্ধির কথা উল্লেখে নিজের বিচক্ষণতা প্রকাশিত হয়েছে। তাই তো ভাগবতের 10ম স্কন্দের 47তম অধ্যায়ের 14 নং শ্লোকে বলা হয়েছে, কিমিও বহু সরঙ্গ্রে গায়সী তম যদুনা মধীপতিম গৃহানাম গ্রতু ন পুরাণম বিজয় শক শকিনাম গীয়তাম তৎপ্রসঙ্গ খপিত কুচরুজস্তে কল্পয়ন্তিষ্টমিষ্ঠাহ। ভাগবতের 10ম স্কন্দের 47তম অধ্যায়ের 14 নং শ্লোকে উদ্ধব মহারাজ স্তব্ধ হয়ে শ্রীমতী রাধারানীর সংলাপ শুনছিলেন। ভ্রমর গুনগুন করে গান করছে। শ্রীমতীর মনে হচ্ছে মধুকর যেন কৃষ্ণের গুণকীর্তন করছে। তাই তিনি কুপান্বিতা হয়ে উঠলেন, হ্যাঁ রে মধুকর, এই ভ্রমর, তুই বহু প্রকারে মধুপতির গুণগাতা এখানে কেন গাচ্ছিস? কিমিও বহু সরঙ্গ্রে গায়সী তম যদুনামধীপতিম। বলছেন, হ্যাঁ তুই এখানে কেন মধুপতির গুণকীর্তন করছিস? কিমিও বহু সরঙ্গ্রে গায়সী তম যদুনামধিপতিম। যদি বলিস আমি তো ভ্রমর, গান গাওয়া তো আমার স্বভাব, তাই গান গাইছি, আমি তো ভ্রমর, আর আমার তো স্বভাবই কেবল গুনগুন করা। যেমন দুষ্ট লোকের স্বভাব হচ্ছে সর্বদাই কুকথাকে প্রকাশ করা, হ্যাঁ, এটা তার স্বভাব। ঢেকিকে যদি আপনি স্বর্গে পাঠান, দেখবেন সেখানে গিয়েও সে ধান বানবে, হ্যাঁ। আপনি কাক যদি বিদেশও ঘুরে আসে, কাকা ডাক সে কখনো ছাড়ে না। চোর যদি সাধু সঙ্গেও যায় কৃষ্ণ কথা শ্রবণ করতে, তার চৌর্যবৃত্তির মনোভাব তাকে, কুতার্কি কুপ্রবৃত্তি সম্পন্ন অসভ্য যদি সাধু সঙ্গেও যায়, তার অসভ্য স্বভাব কখনো দূর হয় না। তাই ভ্রমরেরও তো সধর্ম হচ্ছে গুনগুন করা, ভ্রমরের স্বভাব হচ্ছে গুনগুন করা। তাই তো ভ্রমর যেন বলছে, আমার তো স্বভাবই হচ্ছে গান করা, আমার তো স্বভাবই হচ্ছে গুনগুন করা, তাই আমি তো গান করবই, গান গাওয়াটাই আমার স্বভাব, তাই তো আমি গাই। আমি বলি গান গাও, তাতে কোনো বাধা দেই না, কিন্তু এই দৃষ্ট ব্যক্তিটির গুণ গাতা ছাড়া কি তোমার আর কোনো গান নাই? শ্রীমতী বলছেন, আরে গান গাইবে, গা,
আমি তো বাধা দিচ্ছি না। তাহলে ওই লোকটার কেন গান গাইছিস? ওই লোকটার কেন গান গাইছিস? যদি বলিস উনি আমাদের মনিব, ওর গুণী আমাদের গাইতে হবে। যদি হবে তাই হোক, কিন্তু এ স্থান ছাড়তে হবে তোকে। এই স্থান ছাড়া কি আর কোনো জায়গা নেই পৃথিবীর পৃষ্ঠে তোর গান গাইবার? আমাদের সামনে এসে কেন ওর গুণকীর্তন করছিস? যারা গৃহহারা তাদের সম্মুখে, যারা ঐশ্বর্যশালী গৃহশালী, তাদের কথা শোনানোর কি দরকার রে? কালো ভ্রমর। শুধু তাই নয়, আমাদের গৃহহীন করার একমাত্র কারণ তো ওই ব্যক্তিটাই। ওরে, আমরা তো বনে বনে ঘুরে বেড়াই, সে এখন বাস করে মথুরার ঐশ্বর্যময় গৃহে। একথা আমাদের কর্ণে দেওয়ার কি দরকার আছে রে? আমরা বনাচারী, আমরা গোয়ালিনী, আমরা বনে বনে ঘুরিয়া বেড়াই। তুই জানিস তো এটা তো গু চড়ানোর মাঠ, এটা তো গুপল্লী রে। আমরা গোয়ালিনী, আমরা মাঠে গরু চড়াই, আমরা হাটে দধি মাখন চানা পনির বিক্রি করি। ঐশ্বর্যের মাঝে আছে, থাকুক না, আমাদের কেন শোনাচ্ছিস ওর ঐশ্বর্যের কথা? যা অন্য জায়গায় গিয়ে গান কর, আমাদের সামনে কেন করছিস? তুই জানিস না রে, এই যে আজ গুপল্লীকে দেখতে পাচ্ছিস না, ওর স্ত্রী নষ্ট হয়ে গেছে কেবল ওই ব্যক্তিটার জন্য, তোর মনিবের জন্য। প্রাণ শূন্য যেন আজ ব্রজপল্লী, তোর মনিবের জন্য ব্রজের সমস্ত অনিন্দময়তা নষ্ট হয়ে গেছে, সে নষ্ট করে দিয়ে গিয়েছে। আজ সে ঐশ্বর্যে বাস করে না। ওরে মথুরাতে গেল রে বন্ধু, সুখের লাগিয়া রে মথুরাতে গেল রে বন্ধু, সুখের লাগিয়া। সুখের জন্য সে মথুরায় গিয়েছে। ওরে আমার যে থইয়া গেল, ওরে পাগলি বানাইয়া রে, পাগলি পাগলি বানাইয়া মথুরা এসে গিয়েছে সুখের জন্য। যাক না, সে সুখে আছে ভালো, কিন্তু আমাদেরকে কেন পাগলিনী করে গেল? আর তার কোনো কীর্তন আমাদের সামনে তুই করছিস? গৃহহারা বনবাসিনী আজ কাঙ্গালিনী আমরা কেন জানিস? তোর ওই বন্ধুটার জন্য, তোর মনিবটার জন্য। এখন সে আছে যদুবংশের ঈশ্বর হয়ে না, আর আমরা বনে বনে মাথা গুজার স্থান খুঁজে বেড়াই। স্থান শূন্য হয়ে আমরা বনে বনে ঘুরে বেড়াই। আমরা বনে বনে ঘুরি, আমাদের এত কষ্ট, যার জন্য তুই তার গুণকীর্তন করছিস। আমাদের নিকটে তার গুণকীর্তন কেন করছিস রে?
এত কষ্ট যার জন্য, তার গুণকীর্তন শুনতে আমাদের কি রুচি আসবে? তোর এই জ্ঞানটুকু নেই? তদপেক্ষা নির্বুদ্ধি তার পরিচয় আর কি হতে পারে তোর? যদি স্থান না পাস তার গুণকীর্তন করার, তাহলে শুন শুন, তোকে একটা উপদেশ দেই। যদি স্থান না পাস, একান হতে মধুপুরী গিয়ে তোর বন্ধু যাদের দুঃখ দৈন্য দূর করেছে তাদের কাছে তার গুণগান সুন্দর শুভনীয়তা প্রকাশ কর। যাদবগণ এখন সুখময় জীবন যাপন করছে তোর সখা দ্বারা প্রতিপালিত হয়ে, সুতরাং যদুপতির গুণ শ্রবণে যাদবরা সুখ লাভ করবে। শোনার একটা কথা বলি, তোর সখা মধুপুরীর যে সকল নাগরীদের বক্ষ বেদনা দূর করেছে তাদের কাছে গিয়ে প্রাণ খুলে গান কর। তোর তো স্বভাব গান করা, যা ওই জায়গায় গিয়ে প্রাণ খুলে গান কর। তোর মুখে তারা গুণগান শুনলে আনন্দ সাগরে ভেসে যাবে, সুখ সাগরে সাঁতার কাটবে। কারণ প্রিয়ের সঙ্গ ও প্রসঙ্গ দুই তো সুখকর হয়। তারা প্রেমে আকৃষ্ট হবে, তোকে তারা পুরস্কার দেবে। ভ্রমর, যা ওই জায়গায় গিয়ে গুণকীর্তন কর। আমাদের মতো কাঙ্গালীদের কাছে কেন রে ওই গুণকীর্তন করে আমাদেরকে কষ্ট দিচ্ছিস? তোর কি হৃদয়ে বিন্দু মায়া নেই? কেন তুই আমাদের নিকটে তুই গুণকীর্তন করে আমাদেরকে কষ্ট দিচ্ছিস? যদি ওই কপটি আর গুণগান গাইবে, তাহলে যাদের কথা বলেছি তাদের নিকটে গিয়ে গান কর, তাদের নিকটে গিয়ে গুণকীর্তন কর। আর যদি আমার কাছেই গান গাইতে তোর ইচ্ছে হয়, হৃদয়ে যদি স্বাদ জাগে, তাহলে বলি, ওরে ভ্রমর, ভ্রমর রে, অন্য গান কর, এই গান গাইস না। অন্য গান কি জানিস? ওরে, একটুও কি অনুভব নেই তোর? বিরহের মহাদুঃখে সন্তপ্ত গৃহহারা জ্ঞানহারা ব্রজবাসীগণের সবাই কোন গান গাইতে হয়, এই জ্ঞানটা কি তোর নেই? শ্রোতার হৃদয়ের অবস্থা না বুঝে যে সবাই গান করে, লোকে তাকে অযোগ্য মনে করে সভা হতে উঠিয়ে দেয়। কারণ গান গাইতে হয় সভা বুঝে, সবার লোকের হৃদয়ের মনোবৃত্তি অনুভব করে গান গাইতে হয়। আমাদের নিকটে কোন গান গাইতে হয় এই জ্ঞানটা পর্যন্ত তোর নেই। তাই তো আমি তোকে এখান থেকে চলে যেতে বলছি। এই শ্লোকে বিজল্প নামক চিত্রজল্পের তৃতীয় বেদের লক্ষণ প্রকাশিত হয়েছে। ব্যক্তয়া সুয়া গুরমান মুদ্রান্তরালয়া অগদ্দিশি কথাস কুক্তি ব্রিজল্প বিদুষাং মতঃ। শ্রীকৃষ্ণের প্রতি ঘুরমান, বাহিরে অসুয়াযুক্ত বাক্য প্রকাশ, অসুয়া মানে হিংসা, হিংসাত্মক বাইরে বাক্য প্রকাশ করছেন, হৃদয়ে গভীর মান, অত্যন্ত গূঢ় মান করেছেন রাধে রানী। উক্তিগুলো অত্যন্ত কটাক্ষপূর্ণ, এটাকে বিজল্পের চিহ্ন বলা হয়। এই শ্লোকের প্রত্যেকটা কথাই কৃষ্ণের প্রতি কটাক্ষযুক্ত। মথুরায় যাদের বক্ষ বেদনা নাশ করেছেন ইত্যাদি বাক্যে গুরুমান সুব্যক্ত হয়েছে। কেন গান করছিস? এই বাক্যে হিংসা প্রকটিত হয়েছে। শ্রীমতীর কথা শুনে উদ্ধব মহাশয় কিছু চিন্তা করতে লাগলেন। ভ্রমরের গুঞ্জনে শ্রীমতী যেন উদ্ধবের অন্তরের ভাবনা তাই শুনতে পেলেন। ভ্রমর যে গুঞ্জন করছে, হ্যাঁ, শ্রীমতী যেন উদ্ধবের অন্তরের কথা শুনতে পাচ্ছেন। উদ্ধব মনে মনে যা ভাবছেন, শ্রীমতী যেন পূর্বেই তিনি বুঝতে পারছেন ভ্রমরের গুঞ্জনের মাধ্যমে। সখীকে সম্বোধন করে এবার শ্রীমতী বললেন,
ও সখী রে, ও সখী রে, ওরে দেখ না সখী কালো ভ্রমর কি বলতেছে, ওরে দেখ না সখী কালো ভ্রমর কি বলতেছে। ও বলে, আপনি আমাকে অতি কঠিন বাক্য আর বলবেন না। দেখ দেখ সখী, সখী ভ্রমর কি বলে দেখ, সখী একবার দেখ না। ও বলছে আমি যেন তাকে কঠিন বাক্য না বলি। হ্যাঁ, মথুরাপুরের অঙ্গনারা পতিব্রতা, তারা কিছুতেই প্রাণ পুরুষ পরম পুরুষ শ্রীকৃষ্ণের সেবা করবে না, তারা কখনো পতিপরায়ণতা ধর্ম ছাড়বে না। এ বিষয়ে আপনি ব্যর্থ ভাবনা ভাবছেন। ভ্রমর বলছে সখী দেখ 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 কি বলছে, শুন ভ্রমর। শ্রীমতী বলছেন, শুন তবে। মথুরার নারীগঞ্জে পতিব্রতা তা আমি জানি, তোকে বলতে হবে না। কিন্তু বল দেখি ভ্রমর, দেবলোকে মর্তলোকে এমনকি পাতালে এমন কোনো নারী আছে যে তোর প্রভুর বশ্যতা প্রাপ্ত হয়নি? এমন কোনো নারী আছে কি? তুই দেবলোকের কথাই বলিস, আর মর্তলোকের কথাই বলিস, আর পাতাল লোকের কথাই বলিস। এমন কোনো নারী নেই যে তোর প্রভুর প্রতি বশীভূত হয় না। এই কথা আমি হিংসা বিদ্বেষ বশত বলছি না, বলছি তাদের কল্যাণের আকাঙ্ক্ষায়। আমরা তাকে বিশ্বাস করে যে দুঃখ সাগরে পড়েছি, এই সাগরে আর কেউ যেন না পড়ে, এই চিন্তায় সাবধান করে দিতে চাচ্ছি। তোর মনিবের ব্যবহারে প্রবঞ্চিত হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ তার রুচির হাস্য, ব্রুযুগলের সুন্দর বিলাস ভঙ্গি, জানিস ভ্রমর, ওর নয়নের চাউনি অতীব সুন্দর বলে যে কেউ ওর প্রেমে পড়ে যায়, আর পরিণামে তাকে ঠকতে হয় রে ভ্রমর, পরিণামে তাকে ঠকতে হয়। আমরা জানি, ভালোভাবেই বুঝেছি যে তার সকল কিছুই তার কপটতায় ভরা। তার অন্তরেও কপটতা, বাহিরে যে হাস্যলাস্য সকলই এগুলো কুটিলতাপূর্ণ রে ভ্রমর। ইহাতে যে ভুলবে সে আমাদের মতো দুর্দশায় পতিত হবে। হরে ভ্রমর, তুই কি বলছিস যে কৃষ্ণ যদি এতই দোষী, তাহলে আমাদের এখন পর্যন্ত কেন তার প্রতি এত লালসা? তুই এটা ভাবছিস না? কৃষ্ণ যদি এত দোষী হয়, কৃষ্ণ যদি এতটাই কপট হয়, আমরা কেন তাকে এখনো ভালোবাসি? আমরা কেন এখনো তার প্রতি আকৃষ্ট? আমরা কেন এখনো লালসাপূর্ণ নয়নে তার আশার পথ চেয়ে প্রতীক্ষার প্রহর গুনি? এই কথাটা তো তুই ভাবছিস না, এই কথাটা তো তুই বলছিস। তার কারণটা তাহলে বলি, শুন। ওরে, স্বয়ং যে লক্ষ্মী, তিনি সর্বেশ্বরী হয়েও যেখানে তার পদধূলি পতিত হয় সেইখানে গিয়ে উপবেশন করে থাকেন চরণ রজ উপাস্থে। ওরে ভ্রমর, লক্ষ্মীরই যখন এই অবস্থা, তখন আমাদের কি হতে পারে রে? আমরা তো ক্ষুদ্র মানুষই। ওরে, আমরা তো গোয়ালিনী। আমরা কেমন করে তার আসক্তি ত্যাগ করতে পারি? তোর কপট সখা সর্বাগ্রে বশীভূত করেছে লক্ষ্মীকে। তার কারণ কি জানিস? নারীর প্রধানা হচ্ছে লক্ষ্মী দেবী রে।
তাকে যদি বশীভূত করা যায়, পৃথিবীর সকল নারীকেই সে প্রতারণা করতে পারবে। নারী তো লক্ষ্মীর অংশই হয়। ও ওরে কালো ভ্রমর, এই জন্যই তো সে লক্ষ্মীকে প্রথমে বশীভূত করেছে, যেন সমগ্র নারী তার বশীভূত হয়ে যায়, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। যিনি নিতান্তই দুঃখদাতা, তার প্রতি আমাদের এখন পর্যন্ত কেন এত আসক্তি? তাই তো তুই মনে মনে ভাবছিস। তুই তো ভাবছিস যে তোর মনিব যদি কপটি হয়ে থাকে, আমরা কেন এখনো তাকে ভালোবাসি, এই কথাটাই তো তুই ভাবছিস। তাহলে তার উত্তর দিচ্ছি, মন দিয়ে শোন। ওই মনচুরের মায়া ছাড়া আর কোনো কারণ আছে বলে মনে হয় না রে। আমরা তো তাকে ভুলতে চাই, আমরা তো তাকে কবেই ভুলে যেতে চেয়েছিলাম। ওরে দীনজনকে দয়া করে বলেই, হ্যাঁ, তাকে দীননাথ বলে। তার হৃদয়ে করুণায় আর্দ্র বলে, তাকে করুণা সিন্ধু বলে। সে পতিতকে উদ্ধার করে বলে, তাকে পতিত পাবন বলে। ওরে শুন, তাহলে বলছি, ভালো করে শুন। লক্ষ্মী তার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, আর আমরা তো গোয়ালিনী, আমরা তার প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারি। ভাগবতের 10ম স্কন্ধের 47তম অধ্যায়ের 15 নং শ্লোকে বলা হয়েছে, দি বিভূবিচ রসায়ঙ্কা স্ত্রী অস্তু দূরাপাহ কপট রুচি চিরহাস্য ব্রুবিশ্রী জম্বস জাসুহ চরণ রজ উপাস্তে যশ ভূতির বয়ঙ্কা অপিচ কৃপণ পস্কে উত্তম শ্লোক শব্দ। ভাগবতের 10ম স্কন্ধের 47তম অধ্যায়ের 15 নং শ্লোকে এই প্রলাপ বাক্যে শ্রীমতীর চিত্রজল্পের উজ্জ্বল নামক চতুর্থ ব্যাটটি প্রকাশ হয়েছে। 10টা শ্লোকের মাধ্যমে তো প্রলাপ বকছেন ভ্রমরকে উদ্দেশ্য করে, আমরা 4টা শ্লোক পর্যন্ত আস্বাদন করছি। গর্বমিশ্রিত ঈর্ষার সঙ্গে শ্রীহরির কুহকতার বর্ণনা এবং অসূয়ার সঙ্গে, অসূয়া মানে হিংসা, শ্রীকৃষ্ণের প্রতি আক্ষেপকে পণ্ডিতরা, বিশেষ করে আমাদের গোস্বামীগণ উজ্জ্বল প্রজল্প, চিত্রজল্পের উজ্জ্বল নামক ভাবনায় আখ্যায়িত করেছেন। লক্ষ্মীর পাদপদ্ম সেবা করেন ইত্যাদি কথায় গর্ব বড়া ঈর্ষা রয়েছে। দিনকে তিনি কৃপা করেন বলে এই উত্তম শ্লোকের কথায় অসূয়াপূর্ণ আক্ষেপ স্পষ্ট। হরির কুহকতার কথাটির শ্লোকে উদ্বক্ত রয়েছে। সুতরাং চিত্রজল্পে এই শ্লোকে উত্তম ভেদটি প্রকাশিত হয়েছে। নিজ শ্রীচরণকে পদ্ম মনে করে ভ্রমর যেন তাতে বসেছে আর গুঞ্জন করছে, শ্রীকৃষ্ণকৃত অপরাধের জন্য ক্ষমা চাচ্ছে। হ্যাঁ, এই আবেশে ভ্রমরকে লক্ষ্য করে আবার শ্রীমতী বলতে শুরু করলেন, আমার রাধা ঠাকুরানী দিব্য উন্মাদ ভাবনায়, হরে ভ্রমর, হ্যাঁ হরে কালো ভ্রমর, তুই কি বলছিস? তোকে একটুকুও সুযোগ দেব না। তুই যে উদ্দেশ্যে এসেছিস তা ব্যক্ত করবার একটুও তোকে সুযোগ দেব না। এই আমার কথা শোন, তোকে বলার কোনো সুযোগ দেব না। তুই সরে যা আমার চরণ থেকে। আমার চরণ স্পর্শ করতে চাস না? সরে যা আমার চরণ থেকে, এই স্থান হতে দূর হ। আমার অন্তরের কথা তুই কেমন করে বুঝবে রে? তোর মনিবতী বুঝলো না, তুই কি করে বুঝবি? তোর প্রাণ বল্লভ সখাই তো বুঝতে পারলো না, তুই কি করে বুঝবি? তুই তোর মনিবের কাছে চাটুকারিতা বিদ্যা শিখে এখন তার দৈত্য কার্যে ব্রতী হয়েছিস না, দূত হয়ে এসেছিস।
তুষামুদ করার ক্ষমতা তোর মণি মুকুন্দের অসাধারণ, তা জানা আছে আমার বিশেষভাবে। গুরুতর অপরাধে অপরাধী হয়ে শেষে গলবস্ত্রে দেহি পদপল্লব মুদারম বলে ভুলাইয়া দিত আমাদেরকে তার চাটু বাক্যে। তবে তোর মণি কথা বলতে জানতো রে ভ্রমর। হ্যাঁ, ওর কথার মাঝে এতটাই রস ছিল, আমাদের মতো চপলা চঞ্চলা সরলা গোয়ালিনীদেরকে সে কথা দ্বারা আকৃষ্ট করে ফেলতো। আমরা মান করে থাকতে পারতাম না। ওরে, তুই কি সেই বিদ্যা আয়ত্ত করে এসেছিস? হ্যাঁ, তুই পারবি না ভুলাতে। অচতুরা নই আমরা, লক্ষ্মী দেবীর মতো আমরা অচতুরা নই। হ্যাঁ রে ভ্রমর, শোন। আবার গুনগুন করে কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস? প্রিয়তমের সঙ্গে বিবাদ না করে সন্ধি স্থাপন করার কথা বলছিস? আমরা বিবাদ ভুলে গিয়ে তার সঙ্গে আমরা মিটমাট করে নেব, সন্ধি স্থাপন করে নেব, এটা ভাবছিস? প্রিয়তমের সঙ্গে বিবাদ ছেড়ে সন্ধি স্থাপন করব? মুখে আনিস না সেই কথা, বলে দিলুম। হরে, কপটতা চলতে পারে ততক্ষণই যতক্ষণ তা ধরা না পড়ে। আমরা মর্মে মর্মে তাকে ধরে ফেলেছি, আমরা মর্মে মর্মে তার কপটতা ধরেছি। যদি বলিস কি কপটতা সে করেছে, শুনতে চাস? তবে হ্যাঁ, শুন, ভালো করে শুন কি কপটতা করেছে সে। ত্যাগ করেছি সবকিছু তার জন্য। রে কালো ভ্রমর, পিতামাতাকে ত্যাগ করেছি, পতিকে ত্যাগ করেছি, ভ্রাতাকে ত্যাগ করেছি, ইহলোক পরলোক সুখ ঐশ্বর্য ছেড়েছি কেবলমাত্র তাকে ভালোবেসে রে। আর এতটা অকৃতজ্ঞ সে, এটুকু দৃষ্টিপাত করে নেই সে আমাদের প্রতি, একটিবারও ভাবলো না যারা তাকে ছাড়া কিচ্ছুটি জানে না, কিচ্ছুটি বুঝে না, একটিবারও সে ভাবলো না তাদেরকে যদি সে ছেড়ে যায় ওরা নিরাশ্রয় হয়ে যাবে। ওই নিরাশ্রয়ে ব্রজবালারা কোথায় গিয়ে দাঁড়াবে রে ভ্রমর? একটিবার কি তোর মনি বেটা বুঝেনি? নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে সব ভুলাইয়া চরণে প্রপন্ন করে আমাদেরকে সে ত্যাগ করে নিজের সুখের জন্য আজ সে রাজা হয়েছে। মথুরার পরমেশ্বর সেজে প্রজা পালন করছে। একটিবারও কি ওই ব্রজের গোয়ালিনীদের কথা তার মনে পড়ে না? আর তুই বলছিস তার সঙ্গে সন্ধি স্থাপন করব না, সবকিছু ভুলে যাব, তাকে আবার 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 হৃদয়ে ঠাঁই দেব, সবকিছু ভুলে যাব তুই বলছিস না? ইদৃশ কঠোর শতরাজের সঙ্গে আর কোনো কথা হতে পারে না, আর কোনো সন্ধির প্রস্তাব আসতে পারে না। না 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 না, সেটা হতে পারে না, সন্ধি হতে পারে না কালো ভ্রমর। বিশ্রীজ শিরসিপাদম ব্যাদ্যহং চাটুকারই, হতে পারে না। রণুনয় বিদুষেস্তে হ ব্যত্ত দত্তই মুকুন্দাত সকৃত হি বিশ্রিষ্টা পত্ত পত্ত নালুখা ব্যাশ্রী যদকৃত চেতাহ কিংনু সন্দেহমস্মিন। ভাগবতের 10ম স্কন্ধের 47তম অধ্যায়ের 16 নং শ্লোক। তীব্র বিরহের দিব্য উন্মাদ অবস্থায় চিত্রজল্প একটি অনুভাব। আমরা পূর্বে পেলাম উজ্জ্বল, আর এটার নাম হচ্ছে অনুভাব।
তারও 10টা প্রকার রয়েছে। এই শ্লোকে সংজল্প নামক পঞ্চম বেদ প্রকটিত, যাতে আক্ষেপ বাক্যে কৃষ্ণের অকৃতজ্ঞতার কথা থাকে আর তাকে নিঘুর ভাবে সুল্লুণ্ট বচন তাকে বলে সংজল্প। ক্ষণকালের জন্য নীরব রইলেন শ্রীমতী রাধারানী। কিঞ্চিত সময় নীরব নির্বাক, ভাব সিন্ধুতে তরঙ্গ খেলতে লাগলো। নানাবিধ সঞ্চারী ভাবের নির্বেদ নামক সঞ্চারী ভাবটি অতি গাঢ়তা প্রাপ্ত হলো। প্রাণ সর্বস্ব প্রিয়জনের প্রতি রুষ দৃষ্টি তার বেড়ে চলল। কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্কের কোনো প্রয়োজন নেই, হেরে কালো ভ্রমর, আর কোনো প্রয়োজন নেই তার সঙ্গে আমার সম্পর্কের। অরসিক অভক্ত জনের বৈরসময় কথা, এই কথা বলতে লাগলেন প্রণয়ের বিবর্তে, হাবুডুবু খেতে খেতে। শুন রে ভ্রমর, আর তুলিস না শ্যামের সঙ্গে সখ্যের কথা। তার কুটিলতা, নির্মমতা, অধার্মিকতার পরিসীমা নাই। যদি বলিস কি প্রমাণ পেয়েছি তার নির্দয়তার, বলে তবে শুন, ভালো করে শুন। তার নির্দয়তার লক্ষণ বলবো, কয়েকটা উদাহরণ দেব। তোর মনিবের নির্দয়তার উদাহরণ দেব, তবে শুন বলছি, ভালো করে শুন। বানরের রাজা বালিকে তো নিশ্চয়ই চিনিস, নাম শুনেছিস ভ্রমর। গোপনে থেকে ওকে নৃশংসভাবে মেরেছিল বাণ বিদ্ধ করে তোর মনিব। বানর বধ করে না হীন চরিত্র বেদেরা পর্যন্ত, কারণ তার মাংস কেউ ভক্ষণ করে না। আর বেদ বিগর্হিত এই অশুভন কার্য পর্যন্ত করেছে ধার্মিক কুলের মুকুটমণি হয়েছে। কি করে করতে পারলো বল? কি করে করলো তোর মনিব এই কার্যটা? এখানেই শেষ নয়। দেখ তো শূর্পণখার কেমন করে নাসিকা ছেদন করে দিল, ওই ব্যাপারটা একটু ভেবে দেখ। কি আর বলবো? শূর্পণখার দোষ কি ছিল রে ভ্রমর? এই ভ্রমর বল, শূর্পণখার কি দোষ ছিল? তোর মনিব কেন তার নাকটা কেটে দিল? তার কি দোষ ছিল বল? সে তার রূপ দেখে মোহিত হয়েছিল, এটাই তার দোষ। তাকে স্বামী রূপে লাভ করতে চেয়েছিল, এটাই কি তার দোষ ছিল? ওরে, তাকে তো ভালোবাসার সবার অধিকার আছে রে, তাকে তো প্রতিরূপে ভাবার সবার অধিকার আছে রে কালো ভ্রমর। তাই বলে নাক কেটে দিতে হবে? এই দোষে তাকে বিবাহ তো করলই না, পরন্তু কেউ যেন তাকে বিয়ে পর্যন্ত করতে না পারে, এই জন্য তার অঙ্গ কেটে তাকে বিরূপা করে দিল। নাসিকা কেটে তাকে কুৎসিত কদাকারে রূপান্তরিত করে দিল। যদি বুঝতাম সে তপস্বী, বুঝতাম যদি সে ব্রহ্মচারী, সত্য পালনে ব্রতে বনে ছিল, তার কাছে বিবাহের প্রস্তাব নিতান্ত অশুভন কার্য হয়েছে। কিন্তু তা তো নয় রে। স্ত্রীর সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে আছে। যদি অপর কাউকে গ্রহণ করতে তার ইচ্ছে না থাকে, তাহলে এত রূপের সৌন্দর্য বিস্তার করার দরকার কি ছিল? রূপ দেখিয়ে মুগ্ধ করে শেষে কিনা ও মানুষ উচিত অপমান করলো। এই নির্মমতা প্রকাশের আর কি ভাষা, কি উত্তর দেবে ভ্রমর? বল, তোর কাছে কি উত্তর আছে? একবার বল। এখানেই শেষ নয়, শুধু তো শুরু করেছি। আরো বলি, শুন তোর প্রাণহীনতার কথা। তোর প্রাণ বল্লভের, তোর প্রাণ দয়িতের, তোর প্রভুর প্রাণহীনতার আরো উদাহরণ দিচ্ছি। বলি মহারাজের লাঞ্ছনার কথাটা একবার ভেবে দেখ। মানলাম দশরথের পুত্র না হয়ে ক্ষত্রিয় ছিল, মারধর তার করাই জাতি ধর্ম। কিন্তু কশ্যপের পুত্র বামন, সে তো ব্রাহ্মণ কুমার, ব্রহ্মচারী।
দেখে মনে হয় শান্তি খান্তি গুণযুক্ত সদীপ্র। আচ্ছা বলতো বলিরাজের দোষটা কি ছিল? সে ব্রহ্মচারী ব্রাহ্মণ কুমারকে আদর যত্ন ভক্তি করে ত্রিপাদ ভূমি দানের প্রতিশ্রুতি দিয়েছিল। বলির পূজা গ্রহণকালে কি দেখিয়েছিল সে? কচি কচি পা। আচ্ছা বল, তারপর কোথা হতে প্রকাণ্ড প্রকাণ্ড ভীষণ পাগুলি সে বের করলো? এই পা কোথায় পেল রে? এত ইন্দ্রজাল বেদ করতে পারলো না কেউ। বড় বস্তুর মধ্যে ছোট জিনিস থাকতে পারে, কিন্তু ছোট বস্তুর মধ্যে বড় জিনিস থাকতে পারে কি করে বল? এটা তো জীব বুদ্ধির অগোচর রে ভ্রমর। দুই ভীষণ পদবিক্ষেপে আক্রমণ করল জগৎ ব্রহ্মাণ্ডকে। 3 পদ রাখার জায়গা চেয়েছিল বলির কাছে। সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডকে এই 2 পা দিয়ে সে আক্রমণ করে দখল করে নিয়েছিল। তৃতীয় পাটা কোথায় রাখবে? তৃতীয় পা রাখার জায়গা নাই। ছল করে তাকে বন্ধন করল, রসাতলে পাঠিয়ে দিল বলিকে। হ্যাঁ, মস্তক এলিয়ে দিল। আর ত্রিপাদ ভূমি চাইতে এসে 2 পা দিয়ে সমস্ত জগৎকে ঢেকে দখল করে, আর মাঝখান থেকে আরেকটা পা সৃষ্টি করে ওই মাথার মাঝে পাটা রেখে তাকে রসাতলে পাঠিয়ে দিল। ধর্মাত্মা বলি মহারাজের প্রতি দৌরাত্মের কথা ভাবতে প্রাণ পর্যন্ত কেঁপে উঠে রে ভ্রমর। কাক যেমন কোনো কোনো মানুষের মাথার উপরে বক্ষ দ্রব্য লুঠে খায়, আবার ঠুটের আঘাত করে তাকে উত্তেজিত করে তুলে, সে সেই রূপ কাকের মতো দান পূর্ণ হলো না বলে নিজ জন দ্বারা তাকে বন্ধন করে রসাতলে পাঠিয়ে দিল। হ্যাঁ, তার সঙ্গে মিতালি গড়ব না? তুই তার সঙ্গে আবার পুনরায় সম্পর্ক স্থাপনের কথা বলছিস না? তার সঙ্গে আবার সন্ধি করার কথা বলছিস? শ্যামবর্ণের মোহিনী শক্তিও আছে। দশরথের ছেলেও ছিল শ্যামবর্ণ, কশ্যপ মুনির ছেলেও ছিল শ্যামবর্ণ, আর তোর সখা মথুরাপতিও শ্যামবর্ণ। তাহলে কি বলবো? ওই বর্ণটারই দোষ। তাহলে কি বুঝবো রে? যার গায়ের বর্ণ কালো তার ভেতরও কি কালো? বল কি বুঝবো? তাহলে কি শ্যাম বর্ণেরই দোষ? ওরে ভ্রমর, যার গাত্রবর্ণ শ্যাম তার কি ভেতরটাও শ্যাম? তাহলে কি বর্ণের দোষ দেব বল না ভ্রমর? মোহিনী শক্তি আর নৃশংসতা এই 2 বর্ণেরই চিরসঙ্গী রে ভ্রমর। শ্রীরাধার প্রণয় বিবর্তের ব্যামুক্তি উদ্ধব মহাশয় শ্রবণ করছেন। এমন উক্তিও কেউ কৃষ্ণের প্রতি করতে পারে, এমন ভাবেও কেউ কৃষ্ণকে দোষারোপ করতে পারে, উদ্ধব কল্পনাও করতে পারেননি। শ্রীকৃষ্ণের প্রতি কেউ এমন বাক্য প্রয়োগ করতে পারে, কল্পনাতেও আনেননি উদ্ধব। শ্রীমতীর মহাভাবের অতল সিন্ধুতে অবগাহন করার সামর্থ্য নেই উদ্ধবের। কেবল তীরে রহে তার মহিমাংশ অনুভব করেই তিনি অস্থির হয়ে উঠলেন। ভাবতে লাগলেন তিনি মনে মনে, এত নিন্দা করছেন শ্রীমতী শ্রীকৃষ্ণের। আচ্ছা, নিন্দা করছেন, কিন্তু কৃষ্ণ কথাই তো বলছেন বারংবার। তাছাড়া তো অন্য কোনো কথা শুনছি না। এক মুহূর্তের জন্যও কৃষ্ণ কথা ব্যতীত শ্রীমতী আর কোনো কথা বলছেন না, আন কথা বলছেন না কৃষ্ণ কথা ব্যতীত। শ্রীমতী কৃষ্ণ কথা ব্যতীত আন কথা বলছেন না, নিন্দা করছেন কিন্তু কৃষ্ণ কথাই বলছেন। শ্রীমতীর ভাবনা দৃষ্ট ভ্রমর গুঞ্জন করছে, ভ্রমর গুঞ্জন করছে, ভাবনেত্রে দর্শন করছেন। হ্যাঁ, ভাবনায় অনুভব করছেন, ভাবকর্ণে শ্রবণ করছেন শ্রীমতী ভ্রমরের কথা।
এবার শুনে বলছেন, ওরে মধুপ, এই কালো ভ্রমর, অস্পষ্ট কি গুঞ্জন করছিস? ধীরে ধীরে কি বলছিস তুই? যদি সাহস থাকে প্রকাশ্যে বল। ধীরে ধীরে কেন বলছিস? তুই বলছিস সে যদি এতই দোষী, তাহলে তোর এখানে আসা অবধি বারংবার ঘুরে ফিরে আমি কেন তার কথাই বলছি? তুই এই কথা ভাবছিস না? তুই ভাবছিস আমি তোর মনের কথা বুঝবো না? হ্যাঁ, আমি কেন বারংবার তার কথাই বলছি ঘুরে ফিরে? দোষী ব্যক্তির দোষ গাওয়া গুণী ব্যক্তির পক্ষে শুভন কার্য নয়, তাই তো বলছিস। তবে শুন কালো ভ্রমরা, তোর উত্তর দিচ্ছি আমি। শ্যামলের সঙ্গে বন্ধুত্বে আমার আর প্রয়োজন নাই, বিন্দু মাত্র একথা যথার্থ। তবে ওরে কালো ভ্রমর, তার লীলা কথারূপ যে পরম সম্পদ, তা আমি পরিত্যাগ করতে পারবো না রে। ওরে কালো ভ্রমর, তার লীলা কথারূপ যে পরম সম্পদ, তা আমি সম্পূর্ণ ত্যাগ করতে অসমর্থ। তাকে ছাড়া যায় রে ভ্রমর? তার কথাকে আমি ছাড়তে পারবো না। তাকে ছাড়তে পারবো, তার সঙ্গে ঘটে যাওয়া স্মৃতি আমি ভুলতে পারবো না। ভক্তবৃন্দ, একবার ভাবুন, আমরা কোনো মানুষের সঙ্গে কাটানো মুহূর্তগুলো হৃদয়ে মাঝে এমন করে গেঁথে রাখি, ওই মানুষটা যদি চলে যায়, ওই মানুষটাকে ভুলার প্রয়াস করি, কিন্তু তার স্মৃতিকে কখনো ভুলতে পারি না, হৃদয়ে থেকে মুছে দিতে পারি না। হরে কালো ভ্রমরা, তাকে ছাড়তে পারবো, কিন্তু তার কথাকে ছাড়তে পারবো না। সে আমাদেরকে ছেড়েছে, আমরাও তাকে ছেড়েছি, কিন্তু তার কথা কি করে ছাড়বো? তাকে তাকে আমরা হারাইয়ে বেঁচেছি রে। তার শুধু কথাকে নিয়ে আমরা বেঁচে আছি, আমরা প্রাণে বেঁচে আছি কেবল তার কথাকে নিয়ে। কথাই সম্পদ, একমাত্র এখন আমাদের বেঁচে থাকার সম্পদ তার কথা আর তার সঙ্গে কাটানো স্মৃতিগুলো। এটা পারবো না রে কালো ভ্রমর, কথা ছাড়লে আর বাঁচবো না রে। কথা যে ছাড়তে পারছি না, সেটা আমাদের দোষ নয়, দোষ তার কথার, তাই তো ছাড়তে পারছি না। আমাদেরকে কেন দোষ দিচ্ছিস তুই? আমরা তো ছাড়তে চাই, কেন ছাড়তে পারি না? দোষ তো তার কথার, এই জন্যই তো তার কথাকে ছাড়তে পারি না। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। ওর কথার মাঝে এত মধু কেন? ওকে জিজ্ঞেস করিস। আমাদের কি দোষ? আমরা তো ছাড়তে চাই, কিন্তু ওর কথাই তো আমাদেরকে ছাড়ায় না। আমরা তো ছাড়তে চাই, কিন্তু ওর কথাই তো আমাদেরকে ছেড়ে যায় না। তাকে হারিয়ে আমরা কেবল তার কথাকে অবলম্বন করে বেঁচে আছি। দোষ তার কথারই, তার কথা ছাড়তে চায় না আমাদের রসনা। জানে ছেড়ে দিলে আমরা মরে যাব, আমরা মরে গেলে এত কষ্ট বুক সে কাদেরকে দেবে? আমাদেরকে বধ করতেও তার ইচ্ছে হয় না রে কালো ভোমরা। ওরে কালো ভুমরা, আমাদেরকে মারতে তার ইচ্ছে হয় না। সেও যেমন, ওরে সে যেমন তার
ওরে কথাও তেমন, ওরে সে যেমন তার কথাও তেমন। সে যেমন নির্দয়, তার কথাগুলোও নির্দয়। দুই সমকক্ষ রে। ভাগবতের 10ম স্কন্ধের 47তম অধ্যায়ের 17 নং শ্লোকে বলা হয়েছে। ওই শ্লোকে চিত্রজল্পের অবজল্প ভ্যাটটি প্রকটিত হয়েছে। পণ্ডিতেরা অবজল্পের লক্ষণও প্রকাশ করেছেন। যে উক্তির তলায় থাকে ঈর্ষা ও ভয়, আর উপরের ভাষায় তাকে শ্রীহরির কাঠিন্য, কামিত্ব, দৌর্ত, আসক্তির অযোগ্যতা, তাকেই বলে অবজল্প। শূর্পণখার নাসিকা ছেদন, বালির বধে কাঠিন্য, স্ত্রী জিত, স্ত্রী হারা এবং স্ত্রী দ্বারা পরাজিত তপস্বী হয়েও সীতা সঙ্গী, এই কথায় কামিত্ব, বলির প্রতি অত্যাচারে ধূর্ততা, অসিত শক্কৈরলম, শ্যামলের সঙ্গে আর সখ্যতার প্রয়োজন নেই, এই পদে শ্যামের আসক্তি, অযোগ্যতা প্রকাশিত হয়েছে। শ্লোকের ব্যঞ্জনাতে আছে ঈর্ষার ভয়। শ্যামলের সঙ্গে আবার বন্ধুত্ব হলে তাপ পেতে হবে, এটা ভয়। স্ত্রীজিত পদে সীতার প্রতি ঈর্ষা, দিব্য উন্মাদের ভাব তরঙ্গ আঘাতে শ্রীমতীর এই সকল উক্তি। শ্রীকৃষ্ণ যে কত স্নেহময় ও কোমল, তা যে শ্রীরাধা জানেন না তা কিন্তু নয়। আমার গোবিন্দ কতটা স্নেহময়, কতটা কোমল, তা যে তিনি জানেন না তা কিন্তু নয়। শূর্পণখার প্রতি যে ব্যবহার বাহ্যত নির্দয়তার মতো প্রথিত হলেও সম্ভবত বস্তুত তার পরম করুণারই নিদর্শন। কেন কেন ভগবান শূর্পণখার নাকটা কেটে দিয়েছিলেন? এটা মূলত করুণাই করেছিলেন ভগবান। এগুলো বিস্তারিত আস্বাদন করলে আমরা বুঝতে পারব। এটা করুণারই একটা নিদর্শন। শ্রীরামকে স্বামী রূপে চেয়েছিলেন, সরলভাবেই চাক আর অপটভাবেই চাক। চেয়েছিল যখন ভগবানকে স্বামী রূপে, তখন তো তাকে পেতেই হবে, সে পাবেই। যখন বাসনা উদয় হয়েছে ওর হৃদয়ে, ভগবান তাকে গ্রহণ করবেন পত্নী রূপে। কিন্তু এক পত্নী ব্রতধর ভগবান রামচন্দ্র ব্রত করেছিলেন, এক পত্নী তিনি গ্রহণ করবেন, অন্য কোনো নারী তিনি গ্রহণ করবেন না, অন্য কোনো নারীকে তিনি পত্নী রূপে গ্রহণ করবেন না। সুতরাং যতদিন না তিনি আবার আসেন বহুবল্লভ হয়ে, ততদিন তিনি শূর্পণখাকে গ্রহণ করতে পারবেন না। শূর্পণখাকে অপেক্ষা করে থাকতে হবে। শ্রীমতী রায়ধনী যে ভাবে বিভোর হয়ে মান করে ভগবানকে দুষলেন, নাকটা কেটে দিল, তাহলে ভগবান কি এখানে তিনি অপরাধ করেছেন? না 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 না, অপরাধ করেননি। নাকটা কেটে দিলেন কারণ শূর্পণখা অতীব সুন্দরী ছিল তখন, ত্রেতা যুগের লীলাতে। রামচন্দ্রকে প্রতিরূপে লাভের বাসনা জ্ঞাপন করেছিল শূর্পণখা। কিন্তু ভগবান রামচন্দ্র তো তিনি এক পত্নী গ্রহণ করবেন, তিনি আর কাউকে পত্নী রূপে গ্রহণ করবেন না। এটা তার ব্রত ছিল। যেহেতু সীতা দেবী তার পত্নী আছেন, লীলার সহায়িকা শক্তি আছেন, লীলাতে পুষ্টি সাধনের নিমিত্তে অংশগ্রহণ করেছেন, আর কাউকে তো তিনি গ্রহণ করতে পারেন না। তাহলে শূর্পণখার কি গতি হবে? ভগবানকে প্রতিরূপে লাভ করা, ভগবানের কাছে কিছু চাওয়া, এটা তো স্বাভাবিক, সবাই চাইবে, সবারই চাওয়ার অধিকার আছে। আর কায় মনোবাক্যে চাইলে ভগবান সেটা পূরণও করেন, এটা চাইতেই পারে। শূর্পণখাও তাই চেয়েছে, কিন্তু এই লীলাতে তো সেটা গ্রহণ করা সম্ভব নয়। শূর্পণখাকে অপেক্ষা করতে হবে। ভগবান যখন তিনি আবার আসবেন, কিভাবে আসবেন তিনি? ভগবান আবার যখন বহুবল্লভ হয়ে আসবেন, মানে বহুজনকে গ্রহণ করার ব্রত নিয়ে আসবেন, বহু ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য আসবেন, ততদিন পর্যন্ত শূর্পণখাকে অপেক্ষা করতে হবে।
তাই নাকটা কেটে দিলেন ভগবান, যেন শূর্পণখাকে আর কোনো পুরুষ গ্রহণ না করে। কারণ শূর্পণখা যেহেতু নিজেকে সমর্পণ করে দিয়েছে, এবার যদি অন্য কোনো পুরুষ শূর্পণখাকে গ্রহণ করে, কিংবা শূর্পণখা যদি অন্য কোনো পুরুষকে গ্রহণ করে, তাহলে ভগবানের ভগবত্তায়, ভগবানের করুণায় কলঙ্ক রটিবে। তাই তো ভগবান শূর্পণখার নাকটা কেটে দিলেন, নিজের জিনিসকে নিজের কাছেই রাখলেন। এই অপেক্ষা সুদীর্ঘ সময়ের মধ্যে যদি অন্য কেউ তাকে গ্রহণ করে, অন্য কারো প্রতি শূর্পণখার চিত্ত আকৃষ্ট হয়, তাহলে আমার ভগবানকে যে ভক্ত বাঞ্ছা কল্পতরু বলা হয়, তার নামে দোষ হবে। তাই তো করুণার নিলয়ে প্রভু আমার তাহা হতে দিলেন না। ভক্তবৃন্দ ভালো করে তার কারণটা জানুন, শ্রবণ করুন। দাপরে তিনি আসবেন নন্দালয়ে বহুবল্লভ হয়ে, সে চাইবে তার চরণ সেবা করার অধিকার। যতদিন না তিনি আসেন ততদিনের জন্য শূর্পণখাকে এমন করে রাখতে হবে যাতে কোনো পুরুষ আর তাকে গ্রহণ করতে না পারে, সেও যেন আর কোনো পুরুষকে না চায়। এই রকম বিরূপ করে তাকে রেখেছিলেন। আর দাপরে সেই শূর্পণখা আসিল কুব্জা হয়ে। জন্ম অবধি তার পিঠের মাঝে কুজ ছিল, কোনো পুরুষ তাকে গ্রহণ করতে চায় না। যেহেতু শূর্পণখা কুব্জা হয়ে দাপরে আসলো, আর পিঠে কুজ থাকার কারণে কোনো পুরুষ তাকে গ্রহণ করতে যায় না, কোনো পুরুষ তাকে ভালোবাসতে চায় না। প্রতিটা নারীর হৃদয়ে একটা অপূর্ণ আকাঙ্ক্ষা থাকে। প্রতিটা নারীর হৃদয়ের অপূর্ণ আকাঙ্ক্ষা হচ্ছে সে একজনের স্ত্রী হবে, সে নারীত্ব থেকে মাতৃত্ব পাবে, তার কুলে একটা সন্তান আসবে, সে তাকে স্তন পান করাবে, আদর করবে, যত্ন করবে, ভালোবাসবে। এটা প্রতিটা নারীর হৃদয়ের অবচেতন মনে একটা কামনা যে সে একটা পুরুষকে গ্রহণ করবে। হ্যাঁ, একটা অবচেতন মনে কামনা থাকে সে কারো গৃহিণী হবে। হ্যাঁ, সে কোনো পুরুষকে স্বামীরূপে গ্রহণ করবে, তার কুলে ফুটফুটে একটা বাচ্চা আসবে, যাকে সে বাৎসল্য প্রেম আস্বাদন করাবে। এটা প্রতিটা নারীর হৃদয়ে কামনা থাকে। নারীত্বের পূর্ণতা হচ্ছে মাতৃত্বে। একটা নারী যদি মা না হতে পারে, একটা নারী যদি কোনো পুরুষের সঙ্গিনী হতে না পারে, একটা পুরুষও যদি কোনো নারীর সঙ্গিনী হতে না পারে, তাহলে কেমন জানি অপূর্ণতা থেকে যায়, একটা অপূর্ণতা থাকে। কুব্জারও তো ইচ্ছে হয় কোনো পুরুষ তাকে গ্রহণ করুক, তাকে ভালোবাসুক, কিন্তু কুব্জা অত্যধিক কুৎসিত কদাকার, কেউ তাকে গ্রহণ করে না। জন্মবধি তার কুজ পিঠের মাঝে, কোনো পুরুষ তাকে গ্রহণ করতে ইচ্ছুক নয়। ততদিন তাকে কুরূপা করে রাখলেন, যতদিন স্বয়ং ভগবান এসে তাকে গ্রহণ না করবেন, ততদিন তাকে কুরূপ করে রাখলেন, যেন কোনো পুরুষ তার প্রতি দৃষ্টি নিবদ্ধ দিতে পারে না। ভগবান যার প্রতি দৃষ্টি দেন, জগতের আর কেউ যেন তার প্রতি দৃষ্টি দিতে না পারে। কি চমৎকার, কি চমৎকার দেখুন। শূর্পণখার ওই বিরূপকরণে নির্দয়তা নাই, করুণা ছিল ভগবানের। এটা দোষ নয়। তাহলে শ্রীমতী কেন দোষ রূপে দেখলেন? শ্রীমতী রাধারানী দোষ কেন দেখলেন? শ্রীমতী রাধারানী তো এটা মান করে বলছেন, এটা আলাদা কথা। শ্রীমতী ভাবের গুড়ে বলছেন, অভিমান করে বলছেন, ভাবের গুড়ে কথাগুলো বলছেন। শ্রীমতী আমার ভাবের গুড়ে এই কথাগুলো বলছেন, কিন্তু এটার তো তত্ত্ব নিশ্চয় আছে, এটা শ্রীমতী নিজেও জানেন, কিন্তু আজ ভাবের গুড়ে তিনি এই কথাগুলো বলছেন। কুব্জাকে কুৎসিত করে রাখলেন ততদিন যাবৎ, যতদিন যাবৎ গোবিন্দ মথুরাতে গেলেন না, এর আগ পর্যন্ত কুব্জা কুৎসিত থাকলো। তারপর কুব্জা একদিন সেজে গুজে দর্পণের সামনে তাকিয়ে বলল, ওগো প্রাণনাথ,
ওগো তুমি যদি একবার আমার হতে। কৃষ্ণ রূপ দর্শন করে কুব্জা বলছিলেন, ওগো প্রাণনাথ, একবার যদি তুমি আমার হতে, তোমাকে যদি আমি স্বামী রূপে লাভ করতে পারতাম, তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের বিষয়, তোমাকে যদি পতিরূপে লাভ করতে পারতাম আমি। আর্তনাদ করলেন। দেখুন, বিষাদ কুব্জার হৃদয়ে, বিষাদ প্রলাপ তিনি ব্যক্ত করলেন। মুহূর্তের মাঝে ভগবান সেই বিষাদকে যুগে পরিণত করে দিলেন। কুব্জার সেই কুরূপকে তিনি দূর করে দিলেন। কুব্জার কুশকে ভালো করে দিয়েছিলেন ভগবান। কারণ এবার কুব্জাকে গ্রহণ করার সময় হয়েছে। ভগবান এবার তার প্রিয়তমাকে আপনার করে নেবেন। আর মনে মনে বলছিলেন, ওগো তুমি কতদিন এই কুরূপ নিয়ে কষ্টে থেকেছ। ওই ত্রেতা যুগে শূর্পণখা হয়ে নাসিকা কাটা অবস্থায় তুমি কত লজ্জায় পড়েছিলে, কত দুঃখ পেয়েছিলে। এই লীলাতেও তুমি কুজ নিয়ে কতটা কষ্টে আছো। আজ তোমার কষ্টের বারণ হলো। আজ বারণ হয়ে গেল, তোমার কষ্ট, তোমার দুঃখ দূর হয়ে গেল। ভগবান তাকে গ্রহণ করলেন আপনার করে প্রিয়তমা রূপে। ভগবান তাকে আপনার জন করে আলিঙ্গন করলেন। তাহলে নিশ্চয়ই সেটা করুণাই করলেন ভগবান শূর্পণখাকে। ভগবান যদি সেদিন তাকে নাসিকা কেটে না দিতেন, নাকটা কেটে না দিতেন, তাহলে সেই শূর্পণখা নিশ্চয়ই অন্য কাউকে গ্রহণ করার ইচ্ছা হৃদয়ে জাগিয়ে তুলত, কিংবা অন্য কোনো পুরুষও তাকে গ্রহণ করত। আর ভগবানের ভক্ত বাঞ্ছা কল্পতরু এই নামে কলঙ্ক রটিত। কৃপা করলেন ভগবান। শূর্পণখার এই বিরূপ করণতা নির্দয়তা নয়, ভগবানের করুণা। তাহলে বালিবধ, শ্রীমতী রায়ধনী কালো ভ্রমরকে যে বললেন বালিবধ করে নির্দয়তা দেখিয়েছে ভগবান। চলুন ভক্তবৃন্দ, আমরা এটাকে একটু বিশ্লেষণ করি। বালিবধ কি নির্দয়তা? বালিবধ অন্তে বালির স্ত্রী তার বিলাপ করতে করতে রামকে বৎসনা করে যতগুলো প্রশ্ন তুলেছিল, ভগবান শ্রীরাম সেই সময় সবগুলিরই যুক্তিসঙ্গত উত্তর দিলেন। রামায়ণটা পড়ে দেখবেন। ভগবানকে বুঝতে গেলে, গীতা বুঝতে গেলে, ভাগবত বুঝতে গেলে একটু রামায়ণ মহাভারতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকাটা আবশ্যক। সনাতন ধর্মের হিন্দু সমাজের লোক হয়ে যদি কেউ রামায়ণ না পড়ে, মহাভারত না পড়ে, সে কিচ্ছুটি বুঝবে না গীতা, সে ভাগবত কিচ্ছুটি বুঝবে না। কারণ রামায়ণ মহাভারতের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এগুলো নিশ্চয়ই পড়তে হবে। মহাভারত না পড়লে কিছুই বুঝবো না, কিচ্ছুটি বোঝা যাবে না। আমরা তো গ্রন্থ পড়ি না, গ্রন্থকে ঠাকুর গড়ে লাল শালু দিয়ে বেঁধে রাখি। মরার পরে বুকের মাঝে গ্রন্থ দিয়ে ঢাক ডুল খুল করো তাল বাজিয়ে আমরা শ্মশানে নিয়ে যাই। আর বিশেষ করে এই ভার্চুয়াল জগতে আমরা অনলাইনে সময় দিয়েই তো আমরা বর পাচ্ছি না। গ্রন্থ কখন পড়বো? গ্রন্থ পড়ার, বই পড়ার আগ্রহ একেবারে হারিয়ে ফেলছে তরুণ প্রজন্ম। গ্রন্থ পড়ার একেবারে সময় নেই। বলে ধৈর্যটা কোথায়? ভার্চুয়াল জগৎ, এখন ভার্চুয়াল জগৎ আমাদেরকে কি দিয়েছে? যদিও আমাদেরকে অগ্রসর করেছে ভার্চুয়াল জগৎ, অনলাইন, এই বিজ্ঞান আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে, কিন্তু আমরা হৃদয়িক ভাবনা থেকে অনেক দূরে সরে আছি। দেখবেন আগে 5জন বন্ধু যদি
2 বছর পর 5 বছর পর একসঙ্গে দেখা হতো, 5 বন্ধু একসঙ্গে বসে কত সুখ দুঃখের কথা বলতো। কিরে বন্ধু কেমন আছিস, কেমন চলছে, কত আড্ডা। আজ থেকে আমরা যদি 30-40 বছর পিছিয়ে যাই, 20-30 বছর পিছিয়ে যাই, 5 জন বন্ধু কিংবা 5 জন বান্ধবী যদি 5-7 বছর পরে দেখা হতো কিংবা 2-3 বছর পরে দেখা হতো, একসঙ্গে বসে কত আড্ডা আমরা মারতে দেখতাম। কিন্তু এখন 5 বন্ধু কিংবা 5টা বান্ধবী যদি এক জায়গায় বসে, আর সুখ দুঃখের কথা নয়, 5টা বান্ধবী কিংবা 5টা বন্ধু একসঙ্গে বসেছে ঠিকই, কিন্তু 5 জনের হাতেই অ্যান্ড্রয়েড সেট মোবাইল, চ্যাট করছে আরেক জায়গায়, দেহটা এই জায়গায় পড়ে আছে, মন আরেক জায়গায়, ওই দূর দেশের বন্ধুদের সঙ্গে চ্যাট করছে। ভক্তবৃন্দ, আমি ঠিক বলছি তো না ভুল বলছি? একসঙ্গে আমরা বসি কিন্তু মোবাইল আমাদের হাতে, ওই চ্যাট করছি আরেক জায়গায়। আমরা হৃদয়ের কথা যেন ব্যক্ত করতে ভুলে গেছি। সুখ দুঃখের কথা এখন আর এক জায়গায় বসলে বলা হয় না, প্রত্যেকেই মোবাইলেই সময় কাটায়, দূর দেশের বন্ধুদের সঙ্গে কথা বলতেই ব্যস্ত থাকি আমরা। তাই তথ্য প্রযুক্তি আমাদেরকে অনেক নিকটে এনেছে, কিন্তু আমাদেরকে হৃদয়িক দৃষ্টিতে অনেক দূরে সরিয়ে দিয়েছে, একেবারে দূরে সরিয়ে দিয়েছে। এখন আর বন্ধু বান্ধবরা একসঙ্গে মিলে একটু আড্ডা মারতে চায় না, বসলেই হাতে মোবাইল আছে, নয়তো গেম খেলছে। গেম খেলছে। তবে এই ভার্চুয়াল জগৎ, অনলাইন যে আমাদেরকে শুধু ক্ষতি করছে তা কিন্তু আমি বলছি না। এটাকে কল্যাণের পথে যদি আমরা ব্যবহার করি, এর মতো কল্যাণ আর কিছু হতে পারে না। এই ভার্চুয়াল জগৎ যদি না থাকতো, জুকারবার্গ যদি এই ফেসবুক সৃষ্টি না করত, তাহলে ভক্তবৃন্দ এই অনলাইনে কি আমরা হরিকথা শ্রবণ করতে পারতাম, কৃষ্ণকথা আলাপন শ্রবণ করতে পারতাম? অবশ্যই না। আজকে এই ফেসবুকের কল্যাণে আমরা এই কৃষ্ণকথা শ্রবণ করতে পারছি, অনলাইনের কল্যাণে আমরা কৃষ্ণকথা শ্রবণ করতে পারছি। কত দূরে, কিন্তু মনে হচ্ছে যেন আমরা একই সূত্রে পুষ্প হয়ে মালা গেতে আমরা আছি, একই অবস্থায় আছি আমরা। এটাও তো একটা প্রযুক্তির কল্যাণ। তাই প্রযুক্তিকে কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করা উচিত। তবে হৃদয়িক দৃষ্টিতে আমাদেরকে একজনের হৃদয় থেকে আরেকজনের হৃদয়কে অনেকটা দূরে সরিয়ে দিচ্ছে। যত যুগ উন্নত হচ্ছে, যত প্রযুক্তি উন্নত হচ্ছে, তত আমরা কেন জানি আমরা কাছে থেকেও দূরে, কাছে থেকেও দূরে, আবার দূরে থেকেও কাছে, কাছে থেকেও দূরে, আবার দূরে থেকেও কাছে। আমাদেরকে কাছে থেকেও দূরে নিয়েছে, দূরে থেকে কাছে এনেছে। তাই বলছেন এই যে বালির যে বধ, যেটা শ্রীমতী বললেন নির্দয়তা, বালি বধের পর তার স্ত্রী যখন বিলাপ করছিল, ভগবান রামচন্দ্র তাকে সুন্দর করে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। শ্রীরাম সবগুলিরই যুক্তিসঙ্গত উত্তর দিয়েছিলেন। বালি মহাপাপ করেছিল। বালির পাপটা কি ছিল? বালিকে ভগবান কেন বধ করেছিলেন? বালির পাপ ছিল, তার পাপটা হচ্ছে সে তার ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক করেছিল, অঙ্কশায়িনী হয়েছিল, এটাই বালির পাপ ছিল। ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে ছোট ভাইয়ের স্ত্রীর অঙ্কশায়িনী হয়েছিল, এটাই বালির মহাপাপ। বালি মহাপাপ করেছিল, কনিষ্ঠের সহধর্মিণীকে অঙ্কশায়িনী করে। এই চরিত্রহীনতার জন্য ভগবান তাকে দণ্ড প্রদান করেছিলেন। সুগ্রীব রামের বন্ধু, বন্ধুর শত্রু তো শত্রুই হয়। হীনকর্মা শত্রুকে বধ করা রামের কর্তব্য ছিল। বালির বর ছিল সম্মুখ সমরে কেউ তাকে বধ করতে পারবে না, এটা বালি বর পেয়েছিলেন যে সামনে তাকে যুদ্ধ করে সামনাসামনি কেউ তাকে বধ করতে পারবে না।
তাই অন্তরাল থেকে তীর নিক্ষেপ কোনো দোষ হতে পারে না। তাকে যে পিছন থেকে তীর নিক্ষেপ করা হয়েছিল এটা কোনো দোষ নয়, কারণ সে তো বর পেয়েছিল, সামনে তাকে মারা যাবে না। আর সে তো দিনের পর দিন সে অসৎ কার্য করে যাচ্ছে, তার পাপকে বৃদ্ধি করছে, বরং ভগবান তাকে বধ করে তার পাপ করার প্রবণতা একটু কমিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে বালি বধের মূল কথা। এটা নির্দয়তা প্রকাশিত হয় নাই, বরং ভগবান তাকে কৃপা করেছিলেন। বালি যদি আরো বেঁচে থাকতো সে আরো পাপ কার্য করত, ছোট ভাই বউয়ের সঙ্গে অঙ্কশায়িনী হয়ে দেহ সম্পর্ক করে, আর যত বেশি এই কার্য করত তার পাপ করার প্রবণতা আরো বেশি বাড়ত এবং পরিণামে তাকে আরো কঠোর শাস্তি ভোগ করতে হতো। তাই ভগবান তাকে বধ করে পাপ করার প্রবণতা থেকে তাকে মুক্তি প্রদান করেছিলেন। তাই এখানে ভগবানের নির্দয়তা নয়, বরং ভগবানের করুণা প্রকাশিত হয়েছে, করুণা প্রকাশিত হয়েছে। তাহলে এবার আসি বলির ছলনা, যেটা শ্রীমতী বললেন। বলি মহারাজের ছলনাতেও ভগবান তখন বামন অবতার রূপে এসেছিলেন। ভগবানের ধূর্ততা নেই, বরং করুণাই আছে। কি করে? 2 পদক্ষেপে বামনদেব ত্রিভুবন আক্রমণ করে বলিকে বলেছিলেন, আরেক পা কোথায় দেবে? বলি তখন বলেছিলেন, প্রভু গো, আমার তো আর স্থান নেই, আপনার আরেকটি পাও তো নেই। আপনি বলেছিলেন ত্রিপাদ ভূমি যেন আপনাকে দান করি। আপনি 2 পা দ্বারা এই জগৎকে আপনি দখল করেছেন, সব কিছুকে দখল করেছেন, কিন্তু আপনার পা তো 2টা, আরেকটা পা কোত্থেকে আসবে? আর আমার জায়গাও তো নাই। ভগবান বলছিলেন, যদি স্থান দিতে পারো তাহলে আমি পা দিতে পারি। বলি ভাবলেন, সর্বস্ব দিয়েছি বটে, আমি সব দান করে দিয়েছি, কিন্তু আমি নিজেকে দিতে পারিনি। তখন বললেন, ও প্রভু, যদি তুমি পা বের করতে পারো আমি নিশ্চয়ই ওই পার আকার তোমাকে জায়গা দেব। ভগবান যখন 3য় পা সৃষ্টি করলেন, বলি তখন প্রভুর নিকটে এসে বলছে, ওগো ভাবগ্রাহী জনার্দন, প্রভু আমার, তুমি 3য় পা কোথায় রাখবে? জায়গা পাচ্ছ না, তুমি আমার মস্তকের মাঝে তোমার 3য় পাটি রাখো, তোমার পা আমার মস্তকে রাখো। একবার ভেবে দেখুন ভক্তবৃন্দ, যে চরণ ধুলি মুনি ঋষিগণ লক্ষ কোটি বছর ধ্যান করে আরাধনা করে পায় না, দেবতারা যার চরণ ধুলি প্রাপ্তির জন্য লালায়িত তাকে পাগলের নিয়ায় হাউমাউ করে ক্রন্দন করে, যুগীগণ যাকে যুগ সাধনায় বিন্দু বিসর্গ পর্যন্ত টলাতে পারে না, মহাদেব পর্যন্ত যার চরণধুলি প্রাপ্তির জন্য ব্যাকুল থাকেন, স্বর্গের দেবতারা পর্যন্ত যার চরণধুলির জন্য লালায়িত থাকেন। আজ বলির কত সৌভাগ্য, স্বয়ং ভগবান বলির মাথার মাঝে, মস্তকের মাঝে নিজের পদ রাখলেন এবং চরণ ধুলিতে তাকে অভিষিক্ত করলেন। এটা কি ভগবানের কৃপা নয়? এটা কি ভগবানের করুণা নয়? নিশ্চয়ই করুণা। তাকে পাতালে পাঠালেন, তাহলে এই কার্যটা কেন করলেন? পাতালে গিয়ে তাকে বন্দি করলেন, এটা তো বড় কথা নয়। তার ভেতরে আরেকটা সংবাদ আছে। কি সংবাদ? পাতালে তো তাকে পাঠালেনি,
ভগবান বললেন, তোমাকে যে পাতালে পাঠালাম, রসাতলে তোমাকে পাঠালাম, সুতলে পাঠালাম, হ্যাঁ, সকল কাজেই করুণাময়ের করুণা থাকে ভক্তবৃন্দ। হ্যাঁ, ভগবান তাকে পাতালে পাঠালেন, ঠিক আছে, কিন্তু এই জায়গাতেই শেষ নয়। কিন্তু ভগবান ওই জায়গায় নিজে পাহারাদার হয়ে থাকার বর প্রদান করেছিলেন বলিকে। ও বলি, আমি স্বয়ং, আমি তোমার দ্বার রক্ষী হয়ে, পাহারাদার হয়ে আমি তোমার সেবায় রত থাকব। এমন করুণা ভগবানের আর হতে পারে? এমন করুণা, এমন কৃপায় আবিষ্ট হওয়া কজনের ভাগ্য হয়? স্বয়ং ভগবান বলির দ্বার রক্ষী হওয়ার বর পেয়েছিলেন, বর দিয়েছিলেন ভগবান বলিকে। সকল কাজেই করুণাময়ীর করুণা ধারা প্রভাবিত হয়। হ্যাঁ, এটাই করুণার আরেকটি প্রদর্শন ভগবানের। সকল কাজেই ভগবানের করুণা। মহাভাব সিন্ধুর সুগভীর বক্রভাবের তরঙ্গ আঘাতে সঞ্চারী ভাবের প্রবলতায় শ্রীমতী কৃষ্ণের গুণেও দোষ আবিষ্কার করছেন। ভগবানের গুণের মাঝেও দোষ খুঁজছেন শ্রীমতী, আর এটাকে বৈষ্ণবাচার্যগণ বলছেন চিত্রজল্প। রাইধনী গুণের মাঝে দোষ খুঁজছেন, এটাকে চিত্রজল্প বলছেন। শ্রীকৃষ্ণ পূর্বলীলায় শ্রীরাম ও বামন ছিলেন, একথা বললে শ্রীরাধা শ্রীকৃষ্ণ যে ভগবান এটা তো জানেন, এরূপ প্রতিপন্নও হয়। ঐশ্বর্য গন্ধহীন শ্রীরাধার শুদ্ধ মাধুর্য ভাবগাহী প্রেমে ঈশ্বর বুদ্ধির লেশমাত্র তো থাকতে পারে না, ইহা তো কথিত হয়নি। তিন প্রকার এই জিজ্ঞাসার সমাধান সম্ভব। আমরা এই তিন প্রকার জিজ্ঞাসা অল্পতে আস্বাদন করে আজ আলোচনা বিশ্রাম টানব। শ্রীমতী, তার গণ এবং অন্যান্য ব্রজজন জানেন কৃষ্ণ ভগবান, এই সংবাদ জানেন। কৃষ্ণ সঙ্গে মিলনকালে আনন্দের যখন উল্লাস হয় তখন ঈশ্বরত্ব বোধের উদয় হয় না। যখন কৃষ্ণের সঙ্গে মিলেন, আনন্দ করেন, উল্লাস করেন, তখন কৃষ্ণ যে ঈশ্বর ভগবান এটা কিন্তু উদয় হয় না, এটা উদয় হয় না। একটা দৃষ্টান্ত দিলে বিষয়টা পরিষ্কার হবে। মনে করুন ভাণ্ডের মাঝে দুগ্ধ রাখা হয়, ওই দুধের মাঝে যদি এক টুকরা ঘাস যদি পতিত হয় সহজে কিন্তু তাহা পরিদৃষ্ট হয় না, দেখা যায় না। কিন্তু ওই দুধ যখন আগুনের উপর বসিয়ে জাল দেয়া হয়, যখন ফুটতে থাকে, তখন মাঝে মাঝে ওই তৃণখণ্ডটা দৃষ্টিতে গোচরিত হয়, আবার তাকে ধরতে গেলে হারিয়ে যায়। ব্রজপ্রেমের দুগ্ধ বাণ্ডে ঐশ্বর্য বুদ্ধি এইরূপ তৃণখণ্ডের মতো লুকিয়ে থাকে। যখন বিরহে তাপে প্রীতিদুগ্ধ উদ্বেলিত হয় তখন দৃষ্টিপথে আসে, আবার মাঝে মাঝে লুকিয়ে যায়। বিরহে ভগবত উদক উক্তি রাস রজনীতে গোপী গীতিতেও দৃষ্ট হয়। আমরা দেখতে পাই সেই ভাবনা। শ্রীমতী ও অন্যান্য ব্রজজনেরা, এটা হচ্ছে 2 নম্বর, ভগবান বলিয়া কখনো জানেন না। শ্রীমতী এবং অন্যান্য ব্রজজনেরা কৃষ্ণকে ভগবান বলিয়া কখনো জানেন না। তিনিও তাদের প্রেষ্ট প্রিয়তম, শ্রেষ্ঠ নহেন। তিনি তাদের প্রিয়তম। কৃষ্ণ গোপীর জীবিতেশ্বর, কখনো জগদীশ্বর নয়। তবে যে এরূপ উক্তি দৃষ্ট নয়, তাদের নিজেদের জানা বা বিশ্বাস করার কথা নয়, এটা কেবল শোনা কথা মাত্র। গর্গাচার্য, পূর্ণমাসী দেবী, নান্দিমুখী প্রভৃতির মুখে তারা শুনেছেন কৃষ্ণ নাকি মানুষ না ঈশ্বর। একথা শোনা কথা। শোনার প্রয়োজন হলে তার ধার করিয়া প্রয়োগ করে। ওই শোনা কথা যদি প্রয়োজন হয় ধার করিয়া প্রয়োগ করা হয়। যেমন গরিব লোকেরা নিজেদের ভালো কাপড় অলংকার পরতে পারে না,
অনেক সময় কোনো অনুষ্ঠানে যখন তারা যায়, প্রতিবেশীর কাছ থেকে কিংবা বন্ধু বান্ধবের নিকট ধার করে আনে স্বর্ণ অলংকার পরে, আবার যখন সে অনুষ্ঠান আদি শেষ হয়ে যায় প্রত্যার্পণ করে ফিরিয়ে দেয়। তদ্রূপ কৃষ্ণ ঈশ্বর এই ভাবনা গোপীদের অন্তরের সম্পদ নয়, অন্যের নিকট হতে ধার করা কথা তারা শুনেছে। কৃষ্ণ সঙ্গে মিলনকালে এই বস্তু তারা কখনো ধার করেন না। যখন বিরহকালে, ক্রন্দনকালে নিবেদন প্রার্থনা করতে বা বাম্য ভাবের অলাহন করতে, তখন তারা ওই সব পরের দ্রব্য কিছু সময়ের জন্য ধার করে ব্যবহার করে মাত্র। এটা হচ্ছে 2 নাম্বার। আমরা আবার দেখতে পাই 3 নং এই শ্লোকে কৃষ্ণ যে অন্নলীলায় রাম বামন ছিলেন এমন কোনো উক্তি নেই। তদ লম অসিত শক্যই, অসিতের সঙ্গে শক্যে আর প্রয়োজন নেই। শ্রীমতী বলছিলেন অসিত পদে শ্যামবর্ণ, নির্বেদ সঞ্চারী ভাবের গাঢ়তার শ্রীরাধার স্থলে শ্যামবর্ণ মাত্রের প্রতি দুষ্দৃষ্টি উদ্গত হয়েছে। শ্যামবর্ণ, শ্যাম নাম উচ্চারণ করতেও ভীত হয়ে অসিত বর্ণ বলেছেন। যারা যারা শ্যামবর্ণ জগতে তারা কুটিল নির্দয়। তাই এত ভালো রাম, এত গুণে গুণী, তবু শুধু শ্যামবর্ণ বলে শূর্পণখা বালির প্রতি নির্দয়তা করেছেন তিনি। শ্যামবর্ণের প্রতি তো অভিমান করেছেন। কশ্যপের পুত্র বামন আজন্ম ব্রহ্মচারী ও নিঃসঙ্গ হয়েও বলির প্রতি ধূর্ত আচরণ করেছে। কেবলমাত্র এটা শ্যামবর্ণ বলেই তিনি উল্লেখ করেছেন। শ্রীমতী আমার, বর্ণগত সাম্যে রাম ও বামনের মতো ভালো লোকও যখন নির্মম হয়েছেন, তখন স্বভাবতই কুটিল যে যদুপতি কালো বর্ণ হওয়ায় যে নির্দয় কপটি হবে তাতে কোনো সন্দেহ আছে কি? নিশ্চয়ই নয়। সুতরাং শ্যামলের কৌটিল্যে ভীত হয়ে শ্রীমতী ওই সব উক্তি করেছেন, কৃষ্ণের ঈশ্বর বুদ্ধি হতে নয়। বস্তুত এই সকল কথা কোনো বিচার বুদ্ধি হতে উদ্ভব নয়। মহাভাব সমুদ্রের তরঙ্গমালার অসংখ্য উচ্ছ্বাসী এই সকল চিত্র জল্পের মূল উৎস। এই জন্যই শ্রীমতী এই কথাগুলো বলছেন, আর কোনো কারণে বলেন নাই। ভক্তবৃন্দ, আমরা বাকি কথা, শ্রীমতী রাধা রানীর বাকি হৃদয়ের আর্তনাদ ভ্রমরকে উদ্দেশ্য করে, অর্থাৎ ভ্রমর গীতের 2য় পর্ব আমরা আগামীকাল শ্রবণ করব। শুরু থেকে এখন পর্যন্ত যারা কৃষ্ণ কথা আলাপনে যুক্ত আছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। এখন পর্যন্ত যারা লাইভটি শেয়ার করেননি আমি তাদের প্রতি অনুরোধ করছি লাইভটিকে শেয়ার করার জন্য। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ শেয়ার করার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে অন্য ভক্তরা যেন শ্রবণ করার সুযোগ পায়। আর যারা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা শেয়ার করেছেন ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত আমি আনন্দিত যে আপনারা কায় মনোবাক্যে শ্রবণ করেছেন এবং শ্রবণ করার প্রয়াসী হয়েছেন। এবং বিশেষ করে প্রতি রাত 9:30টায় যে লাইভ করা হচ্ছে কৃষ্ণকথা আলাপন, এটা এতটা সাড়া দিয়েছে, এত ভক্তবৃন্দের হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রচুর কল দিনের বেলা আমার ফোনে এসেছে, প্রচুর ভক্তবৃন্দ কল করেছেন যে তারা শুনে আনন্দ পাচ্ছেন, কেউ কেউ এগুলোকে ডাউনলোড করছেন। আমার শুনে এতটা ভালো লাগছে যে এইখানেই শ্রম সার্থক, যে আপনারা কায় মনোবাক্যে শ্রবণ করছেন। হ্যাঁ, এবং অনেকে ডাউনলোড করছেন, আমি খুবই আনন্দ পেয়েছি। এবং প্রচুর ভক্তবৃন্দ কল করেছেন যে কবে 9:30 বাজবে, কখন 9:30 বাজবে। অনেকে অপেক্ষা করে থাকেন কখন লাইভে আসা হবে, কখন কৃষ্ণকথা আলাপন শ্রবণ করা যাবে। এই যে একটা আগ্রহ, এই যে একটা ব্যাকুলতা, এই ব্যাকুলতা আমাদের হৃদয় মাঝে যদি না আসে আমরা কখনো ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করতে পারবো না। আর আপনাদের মাঝে এই ব্যাকুলতা আছে বলে আপনারা কায় মনোবাক্যে এই কথা শ্রবণ কর্তার প্রয়াসী হয়েছেন, শ্রবণ করছেন। তো আগামীকাল ঠিক একই সময় রাত 9:30টায় আপনাদের সঙ্গে আবার যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইভ থেকে বিদায় নেওয়ার পূর্বে প্রতিদিনের ন্যায় আবারও বলছি, দিন দিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে।
তাই আপনারা সচেতন হন, প্রয়োজন ব্যতীত ঘরের বাহির হবেন না, মাস্ক ব্যবহার করুন এবং জনসঙ্গম এড়িয়ে চলুন, সঙ্গ নিরুদ্ধ থাকুন, ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন এবং আপনারা গরিব দুঃখীদের সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিন। আর এই লকডাউন সময়টাকে কাজে লাগান, গ্রন্থ অধ্যয়ন করুন, বেশি করে কৃষ্ণ নাম করুন। আমরা কৃষ্ণ নাম যত বেশি আমরা কীর্তন করব, শ্রবণ করব, আমাদের অপ্রাকৃত কৃপা হবে। তো আমরা শ্রীমতী রাধারানীর চরণে 2 মিনিট আমরা অঞ্জলি জ্ঞাপন করে আমরা আলোচনা বিশ্রামের পথে যাব। আমার সঙ্গে আপনারাও গাইবেন তো ভক্তবৃন্দ? তাহলে চলুন আমরা সবাই মিলে কীর্তন করি। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধে 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 রাধে, শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে, শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বল বরসান বলি কি জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধে 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 রাধে, শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে, শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। এগো রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নামের ঢেউইটাছে যমুনা পুলিনে, জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী, এই নাম জপিতে জপিতে উঠে অমৃতের খনি, রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নামের ঢেউইটাছে যমুনা পুলিনে, জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী, এই নাম জপিতে জপিতে উঠে অমৃতের খনি, জয় রাধে 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 জয় রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় পরম গুরুদেব জয় পরম গুরুদেব, পরম গুরুদেব জয় পরম গুরুদেব, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, নিতাই গৌর হরি বল হরি বল,
হরি বল হরি বল, নিতাই 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 গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধারবিকা গিরিধারী জীব কি জয়। জয় শ্রী গুরু গৌর সুন্দর রাধা দ্বৈত কুঞ্জ বিহারী জীব কি জয়। যস্মদীয় শ্রী গুরুদেব বিষ্ণুপাদ শিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী কি জয়। জয় নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শিল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ কি জয়। জয় নিত্যলীলায় প্রবিষ্ট সত্য সংকল্প প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়। জয় অবধূত কুলচূড়ামণি শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়। জয় ওম বিষ্ণুপাদ সদচিদানন্দ শিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কি জয়। জয় নেত্রলীলায় প্রবিষ্ট বৈষ্ণব সার্বভৌম শিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। জয় শ্রী রূপানুক শ্রী বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় শিল বলদেব বিদ্যাভূষণ প্রভু কি জয়। জয় শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয় কি জয়। জয় শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি জয়। জয় শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়। জয় শিল নরোত্তম শ্রীনিবাস শ্যামানন্দ প্রভুত্রয় কি জয়। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সরগোস্বামী প্রভু কি জয়। জয় শ্রীল স্বরূপ দামোদর রায় রামানন্দ আদি গৌর শক্তি বর্গ কি জয়। জয় নামাচার্য শিল হরিদাস ঠাকুর কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর বৃন্দ গৌর ভক্ত বৃন্দ কি জয়। জয় শ্রী গৌরমণ্ডল শ্রী ব্রজমণ্ডল শ্রী ক্ষেত্রমণ্ডল শ্রী অযোধ্যা ধাম কি জয়। জয় শ্রী গোপ গোপী দ্বাদশ বনাত্মক ব্রজমণ্ডল শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিরাজ গোবর্ধন কি জয়। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রী রাধা গোপীনাথ রাধা মদন মোহন জীব কি জয়। জয় শ্রী বৃন্দা দেবী যমুনা দেবী গঙ্গা দেবী ভক্তি দেবী কি জয়। জয় শ্রী বলদেব শ্রী সুভদ্রা শ্রী জগন্নাথ জীব কি জয়। জয় সর্ববিঘ্ন বিনাশনকারী ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়। জয় শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেব কি জয়। জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। জয় উদ্ধব সন্দেশ কি জয়। তদীয় উদ্ধব সন্দেশ লেখক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কি জয়। জয় আকর মঠরা শ্রী চৈতন্য মঠ কি জয়। তৎশাখা গৌরীয় মঠ সমূহ কি জয়। জয় শ্রীদাম মায়াপুর কি জয়। জয় চারিধামচারী বৈষ্ণব সম্প্রদায় চারিয়াচার্য বৃন্দ কি জয়। জয় অনলাইনে কৃষ্ণ কথা আলাপন শ্রবণকারী ভক্ত বৃন্দ কি জয়। জয় জয় ভুবন মঙ্গলময়ী শ্রী শ্রী হরি নাম সংকীর্তন কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। সবে হও সুখী সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। সবে হও সুখী সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। সবে হও সুখী সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। বাঞ্ছাকল্পতরু ব্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। ভক্তবৃন্দ, এই কৃষ্ণ কথা আলাপন শ্রবণ করে যাদের চিত্তে কৃষ্ণ প্রীতি অনুরাগ উদ্ভাসিত হয়েছে, যদি কারো হৃদয়ে মাঝে জেগে থাকে, তার সম্পূর্ণ কৃতিত্ব আমার অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের। গুরুচরণ বন্দনা করছি। আপনা আপন অনলাইনে কৃষ্ণকথা শ্রবণকারী ভক্তবৃন্দের গুরুদেবের চরণ বন্দনা করছি এবং আজকের মতো এখানেই বিশ্রাম টানছি। উদ্ধব সন্দেশ ধারাবাহিকভাবে শ্রবণ করার ধারাবাহিকতায় ভ্রমর গীতের প্রথম পর্ব, আগামীকাল যথাসময়ে আমরা দ্বিতীয় পর্ব আস্বাদন করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃষ্ণময় শুভরাত্রি, সবার মঙ্গল হোক।